আমাদের আজকে সেশন 5। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের হারামাইনের সফর, অর্থাৎ হারামাইনে আমরা যখন অবস্থান করব তখন আমাদের বেশ কিছু বিষয়াদি মাথায় রাখতে হবে। আমরা সেগুলো দেখবো আজকে ইনশাল্লাহ। প্রথমেই হচ্ছে আমাদের, যেহেতু আমরা মক্কা যাব শুরুতে, তাই আমরা মক্কার ব্যাপারটা একটু মাথায় রাখবো যে মক্কায় আহ, আমাদের যে মসজিদ আল হারাম, সেটা আমাদের হোটেল থেকে প্রায় 10 মিনিটের দূরত্ব, যেখানে মূলত মসজিদুল হারামের চত্বর শুরু হয়। তো আমরা যখন মসজিদুল হারামে যাব আহ, তখন বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়। আহ, উভয় হারামেই, অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদুল হারাম, দুই দুই হারামাইনেই, মানে দুই হারামেই যেটা কমন সেটা হচ্ছে আজান হওয়ার সাথে সাথে জামাত শুরু হয়ে যাওয়া। অর্থাৎ আজান হওয়ার প্রায় 2-4 মিনিট পরেই দেখবেন জামাতের ইকামত দিয়ে দেয়। এবং আজানের ক্ষেত্রে ওখানে যে সময়সীমা, সেটাও কিন্তু আমাদের দেশের যেটা, আমরা যে জামাত যেটা করি আমাদের দেশে, সেটার সাথে সময় একটু ডিফারেন্স থাকে, একটু আর্লি হয়ে যায়। তারা চায় একটু আউয়াল ওয়াক্তে সালাতগুলো আদায় করার জন্য। এই কারণে দেখবেন যে জোহরের সালা 12টা 15, 12টা 20 এই টাইমে হয়ে যায়। আসরেরটাও সেম, 3:15 3:30টার মধ্যে আসরের সালাত হয়ে যায়। ঈশার সালাত অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের মতো হয়, 8:15 8:30 এরকম টাইমে হয়। ফজরের সালাতও কিছুটা আউয়াল ওয়াক্তে হয়, অর্থাৎ অন্ধকার থাকতে তাদের সালাত হয়ে যায়। তো এই পার্থক্যটা আমরা মাথায় রাখবো। আমরা আমাদের যখন হারামে যাব তখন আমাদের টাইমিং, আমাদের অ্যাপ যেটা থাকে মোবাইলে, প্রায় সবারই মোবাইলে অ্যাপ থাকে নামাজের সময়, সালাতের সময় দেখার। সেই অ্যাপে আমরা লোকেশনটা অবশ্যই আপডেট করে নিব। পাশাপাশি সালাতের যে টাইমিং, সেটা আমরা যদি হানাফি টাইম ফলো করে থাকি বাংলাদেশে, আমরা সেখানে গিয়ে সেটিংসে চেঞ্জ করে দেব বাকি তিন মাযহাবের টাইম অনুসারে। তাহলে যেটা হবে, আমরা টাইমে টাইমে আপডেট পাবো যে কখন ওয়াক্ত শুরু হচ্ছে এবং আমরা প্রস্তুতি নিতে পারবো। আর যখনই আজান হবে, আমরা ধরে নেব যে কিছুক্ষণ পরে সালাত শুরু হবে, এই জন্য আমরা আজানের বেশ কিছুক্ষণ আগেই মসজিদে পৌঁছানোর চেষ্টা করব। যেটা বললাম, আমাদের হোটেল থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা বিবেচনা রেখে আপনারা হোটেল থেকে বের হবেন। অর্থাৎ আপনার যদি হোটেল থেকে 10 মিনিট লাগে হারামে পৌঁছাতে, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি হাতে আরো 10 মিনিট রাখবেন। নতুবা আপনি আহ জায়গা নাও পেতে পারেন, আপনাকে হয়তো বা চত্বরের বাইরে রাস্তায় নামাজ পড়তে হতে পারে। যদিও বা আপনি একই জামাতের সওয়াব পাবেন, তবে যত দূরে যায় আলেমরা বলেন যে জামাতের সওয়াবটা একটু কমে আসে। স্টিল আমরা চাইবো যে মূল চত্বরে নামাজ পড়ার জন্য, সেজন্য আমরা অন্তত 30 মিনিট আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করব। ইব্রাহিম খলিল রোডে আমাদের হোটেল, অর্থাৎ ইব্রাহিম খলিল রোড যেটা মেইন হোটেলের যে রাস্তাটা, সেখান থেকে আমাদের হারামে যে প্রবেশদ্বার, হারামে অনেকগুলো গেট আছে। আমরা যেই গেট দিয়ে মূলত মাতাফে যাই, অর্থাৎ যেখানে আমরা ওমরা করার সময় যেটা তাওয়াফ করি নিচতলায়, একদম কাবার পাশে, সেই মাতাফ যাওয়ার রাস্তা হচ্ছে 79 নম্বর গেট, 79, যেখানে ছবি দেখতে পাচ্ছেন 79 লেখা আছে এখানে। এই 79 নম্বর গেট দিয়ে আমরা ঢুকি। এখন এই 79 নম্বর গেট দিয়ে শুধুমাত্র যারা মুহরিম তাদেরকেই ঢুকতে দেয়, অর্থাৎ যারা ইহরামরত অবস্থায় আছেন, যাদের জন্য তাওয়াফ করাটা জরুরি, তাদেরকেই মূলত ঢুকতে দেয়। অন্যদেরকে ঢুকতে দেয় না। যারা সাধারণ পোশাক পরিহিত থাকেন, ইহরামের কাপড় যাদের গায়ে থাকে না, তাদেরকে ঢুকতে দেয় না সচরাচর। এবং হজের সিজনে আপনাকে দিবেও না, কারণ এত বেশি ভিড় থাকবে আসলে। শুধুমাত্র যারা ইহরাম পরা অবস্থায় থাকবেন তাদেরকে ঢুকতে দিবে। তো যদিও বা নিয়মটা হচ্ছে মুহরিমদেরকে ঢুকতে দেওয়ার, কিন্তু আসলে কে মুহরিম কে মুহরিম না এটা দেখে বোঝার উপায় থাকে না। কারণ আপনি যদি উমরা করার পরেও, হালাল হয়ে যাওয়ার পরেও ইহরামের কাপড় পরে থাকেন, আপনাকে কিন্তু মুহরিমের মতোই দেখাবে। এবং সেখানে যারা দায়িত্বশীল পুলিশ আছেন তারা কিন্তু আর আপনাকে জেরা করবেন না যে আপনি আসলে কি মুহরিম না। আপনার ড্রেস আপ দেখে তারা আপনার সাথে মুহরিম হিসেবে ট্রিট করবে। তো এটার জন্য যেটা হয় যে অনেকেই যারা মুহরিম না, তারা ইহরামের কাপড় পরেই নিচে চলে যান মাতাফে তাওয়াফ করার জন্য। কারণ মাতাফে তাওয়াফ করার একটা আলাদা
মানসিক প্রশান্তি কাজ করে। আপনি কাবাকে দেখে দেখে তাওয়াফ করছেন কাবার চারপাশে, যেখানে অ্যাকচুয়াল তাওয়াফটা হয়। তো এই কারণে অনেকেই এই কাজটা করেন, যার ফলে প্রচুর ভিড় হয়ে যায়। তো আমরা সাধারণত এই ধরনের কাজকে নিরুৎসাহিত করি। আমরা যারা মুহরিম না, তারা যাতে ইহরামের পোশাক পরে এই কাজটা না করি, কারণ এখন অত্যন্ত ভিড় হারামে। যারা সত্যিকার অর্থে মুহরিম, তাদের জন্য উমরার এই তাওয়াফটা করা তো তাদের পার্ট অফ উমরা, কিন্তু আমার জন্য সেটা নফল। তো আমি যদি নফল তাওয়াফ করতে গিয়ে আরেকজনের জরুরি তাওয়াফকে বাধাগ্রস্ত করি, সেটার জন্য আমি হয়তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হতে হবে। তো এটা যাতে, এই এই বিপদে যাতে আমি না পড়ি, সেজন্য যেটা করব, আমরা এই কাজটা করব না। হ্যাঁ, তবে অনেকেই বিভিন্ন আলেম থেকে এই প্রশ্ন করেন এবং উত্তর পান যে আপনি চাইলে করতে পারবেন, কারণ তাওয়াফ করার অধিকার আপনার আছে। আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নাই। কিন্তু যেহেতু একটা রাষ্ট্রের নিয়ম কানুনের মধ্যে আমরা যাচ্ছি, আমরা চাইলে তো আর এখন ঘোড়ার পিঠে করে উমরাই বা হজে চলে যেতে পারতেছি না। আমাদেরকেও ঠিকই ভিসা অ্যাপ্লাই করা লাগতেছে, টিকিট কেনা লাগতেছে, পারমিট নেওয়া লাগতেছে। আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে এই কাজটা করতে সমস্যা কোথায়? তো এখানে পক্ষে বিপক্ষে উভয় দিকে আপনারা মতামত পাবেন। আপনারা যেটা সঠিক মনে করেন অবশ্যই সেটাই আপনার ডিসিশন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আপনার ডিসিশন। কিন্তু আমাদের পক্ষ থেকে অফিসিয়ালি নিরুৎসাহিত করা হয় যে আপনারা এই কাজটা করবেন না। মহিলাদের ক্ষেত্রে সুবিধা, মহিলাদের ক্ষেত্রে এখানে কোনো বাধা নাই, যখন তখন তারা চাইলে 79 গেট দিয়ে ঢুকে যেতে পারেন। কারণ মহিলাদের কোনো স্পেসিফিক ইহরামের কাপড় নেই, তাদেরকে ডিফারেন্সিয়েট করা যায় না। এই কারণে মহিলাদের জন্য উন্মুক্ত। শুধুমাত্র পুরুষদের জন্যই এই নিয়মটা বজায় রেখেছে তারা। তো মহিলাদের এটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নাই। এর বাইরে আরো বেশ কিছু গেট আছে যেগুলো দিয়ে আপনারা দোতলায় চলে যেতে পারবেন। যেমন এখানে এর আগেই যে 78 নম্বর গেট আছে, সেটা দিয়েও আপনারা চাইলে দোতলায় চলে যেতে পারবেন। আরো দুই একটা গেট আছে, আপনারা ওখানে গেলেই দেখবেন সেগুলো। এখানে আমি যদি দেখাই আপনারা হয়তো রিলেট করতে পারবেন না, বাট আদার কিছু গেট আছে যেগুলো দিয়ে আপনারা সরাসরি দোতলায় চলে যেতে পারবেন এবং দোতলা থেকে আপনারা তাওয়াফ করতে পারবেন। দোতলা তাওয়াফের রেডিয়াসটা বেশি, সময়টাও বেশি লাগে। এই কারণে অনেকে আসলে মাতাফে করতে চায়। তবে আপনি যদি চান, আপনি দোতলায় সহজেই প্রতিদিনই করতে পারবেন, যেহেতু দোতলায় আর ইহরামের কাপড়ের কোনো বাধ্যবাধকতা নাই। তাই আপনি সাধারণ পোশাকেই দোতলায় গিয়ে তাওয়াফ করতে পারবেন। মসজিদে এই হারামের যে উঠানগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সাদা টাইলসের যে উঠানগুলো, আরো সামনে কিছু ধূসর কালারের টাইলসও আছে। পুরো এরিয়ার বাইরে যেই এটাকে আমরা যদি উঠান হিসেবে বলি, সেখানেও কিন্তু নামাজ পড়ার জামাত হয়। এবং এই যে আহ, সাদা সাদা ইয়েগুলো দেখতে পাচ্ছেন, ব্যারিকেড গুলো দেখতে পাচ্ছেন, কিছু গ্রিন কালারের ব্যারিকেড আছে, কিছু সাদা কালারের ব্যারিকেড আছে। এই ব্যারিকেড দিয়ে কিছু কিছু স্থান ঘিরে রাখা হয়, ওখানের মধ্যে জামাত হয়। আবার এই যে ব্যারিকেডের বাইরের রাস্তাগুলো খালি, এগুলো হাঁটার জায়গা রাখা হয়, অর্থাৎ এখানে চাইলেও কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। তো এটা আমরা মাথায় রাখবো, আমরা যত্রতত্র দাঁড়িয়ে যাব না, এই ধরনের ব্যারিকেড গুলোর ভিতরে বসার চেষ্টা করব যদি আমরা উঠানে নামাজ পড়ে থাকি। এবং এই উঠানগুলোর মধ্যে আবার পার্থক্য আছে, কিছু কিছু উঠানে দেখবেন এই ধরনের ব্যারিকেড করা আছে যেখানে মধ্যে শুধুমাত্র মহিলারা নামাজ পড়ছেন, সেখানে অবশ্যই কোনো পুরুষ যেতে পারবেন না। তো মহিলারা যদি ভেতরে জায়গা নাও পান, তারা বাইরে দেখবেন বিভিন্ন ছোট ছোট ব্যারিকেড আছে যেখানে মধ্যে মহিলারা নামাজ পড়ছে, আপনারা ওখানে নামাজ পড়তে পারবেন। আর হারামাইন, দুই হারামাইনেই সাধারণত ঘুমানো নিষেধ, অর্থাৎ অনেকে একেবারে শুয়ে পড়ে ঘুমিয়ে যান, বিশেষ করে মসজিদ নববীতে। এটা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নট অ্যালাউড, অর্থাৎ কর্তৃপক্ষ আপনাকে কিছুক্ষণ পরে এসে তুলে দিবে। তুলে দিবে বলতে আপনাকে একেবারে ওখান থেকে উঠিয়ে বাইরে পাঠিয়ে দিবে এরকম না, আপনাকে ঘুম থেকে তুলে দিবে যদি আপনি ঘুমিয়ে পড়েন। আপনাকে এসে একটু ধাক্কা দিবে। হ্যাঁ, আপনাকে মানে ঘুমাতে দিবে না, সে অ্যাটলিস্ট আপনি বসে থাকেন, ইবাদত করেন, কোরআন পড়েন, সবকিছু করেন, কিন্তু আপনি ঘুমাতে পারবেন না। ঘুমাতে আসলে আপনাকে সে ঘুমাতে দিবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে ওখানে কেউ যাতে আমরা ঘুমিয়ে না পড়ি। আর সবচেয়ে বড় কথা, মসজিদের হারাম কিংবা মসজিদ নববী উভয় ক্ষেত্রেই মসজিদের ভেতরে স্থান পাওয়াটা খুবই দুরূহ প্রত্যেক ওয়াক্তেই। তো আমরা যেহেতু একটা সফরে যাচ্ছি, যে সফরটার মুখ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, এখানে আমরা কোনো প্রমোদ ভ্রমণে যাচ্ছি না, তো আমাদের মূল কাজই হলো ইবাদত করা। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা চেষ্টা করব আসর থেকে ঈশা নামাজ একসাথে আমরা নামাজটা হারামে পড়ে তারপর বের হওয়ার জন্য। কারণ আসরের পর যদি আপনি বের হন, আসর এবং মাগরিবের মধ্যে সময়ের পার্থক্য খুব বেশি না। আপনি যখন বের হবেন, বের হয়ে হোটেলে আসবেন, হোটেল থেকে আবার একটু রেস্ট করবেন, রেস্ট করে আবার রেডি হয়ে বের হবেন, তখন দেখা যায় কি মাগরিবে আপনি হয়তোবা আপনার কাঙ্ক্ষিত জায়গাটা পাচ্ছেন না।
আপনাকে হয়তো বাইরে নামাজ পড়তে হচ্ছে। কিংবা ঈশার ক্ষেত্রেও সেম, আপনি মাগরিবের সালাত পরে বের হয়ে গেলেন, ঈশা তো কিছুক্ষণ পরে ঈশা শুরু হয়, তখন আবার ভিড় হয়ে যায়। তো এই জন্য যেটা উত্তম, আপনি জোহরের সালাত পরে চলে আসবেন, লাঞ্চ করবেন। লাঞ্চ করে আপনি হয়তো কাইলুলা করলেন, হালকা একটু করে ঘুমালেন। এরপর আপনি উঠে চলে গেলেন। এবং যখন আপনি ওয়াক্তের বাইরে যাবেন, অর্থাৎ ধরেন জোহরের নামাজ হলো 12:40, 12:20, 25, হ্যাঁ, আপনি আসলেন হোটেলে এসে খেয়ে দিয়ে 1:30 বাজে আপনি বা 2টা বাজে আপনি চলে গেলেন হারামে। ওই টাইমটাতে তো কোনো সালাত নাই, এই কারণে ওই টাইমটাতে কিছুটা ফ্রি থাকে। আপনি দেখবেন সবগুলোই ফ্রি, ভিতরে পুরাই ফ্রি। আপনি গিয়ে আপনি একটা পছন্দ মতো জায়গা নিয়ে বসে যান, বসে আপনি সেখানে ইবাদত করেন, আপনি সেখানে নফল সালাত আদায় করেন, আপনি সেখানে কোরআন পড়েন, জিকির করেন, আজকার করেন। তাহলে আপনি আপনার বাকি ওয়াক্তগুলো আপনি একটা প্রপার প্লেসে আরাম করে পড়তে পারবেন। কিন্তু আপনি প্রত্যেক ওয়াক্তে যদি বের হয়ে যান, সেক্ষেত্রে আপনি পরের ওয়াক্তে একটা প্রপার জায়গা পাওয়াটা আপনার জন্য দুরূহ হয়ে যাবে। ফজরের ক্ষেত্রে এবং জোহরের ক্ষেত্রে এটা বলছি না, কারণ লম্বা সময় তো আর থাকা সম্ভব না। ফজরের সালাত পরে আপনি অবশ্যই চলে আসবেন, রেস্ট করবেন। তবে জোহরের যেটা বললাম 30 থেকে 40 মিনিট আগে চলে যাবেন, যাতে একটা প্রপার প্লেস আপনি নামাজটা পড়তে পারেন। দেন আপনি জোহরের নামাজ পড়ে হোটেলে ব্যাক করবেন, খাবেন, খেয়ে দিয়ে দেন আপনি ব্যাক করবেন। তো এভাবে আমরা যদি প্ল্যান করে নিই, তাহলে আমাদের জন্য হাঁটাহাঁটিটাও কম হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ হোটেল থেকে যে পড়ার চিন্তা করে থাকেন, তাহলে আপনার হাঁটাহাঁটিটা বেশি হবে। ওটা 10 মিনিট যেতে লাগবে, 10 মিনিট ফিরতে লাগবে, 20 মিনিট আপনার প্রত্যেক ওয়াক্তে হাঁটতে হচ্ছে। এটার প্রয়োজন নাই। আপনি যদি আসর থেকে ঈশা পর্যন্ত একসাথে পড়তে পারেন, তাহলে আপনার জন্য শারীরিক ভাবেও আপনার জন্য উপকারী। মসজিদে নববীতে কিছু কিছু গেট আছে যেগুলো মেয়েদের জন্য ফিক্সড, অর্থাৎ মহিলারা ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না। ওখানে ভিতরে পুরোটাই মহিলাদের জোন। 12, 13, 14, 23 থেকে 30 এই গেটগুলো আপনারা দেখবেন যে মহিলাদের জন্য খাস করে দেওয়া আছে, এবং সেখানে গেটের বেশ কিছু আগে থেকে পুলিশ দাঁড়িয়ে থাকে, কোনো পুরুষ মানুষ সেখানে যেতে পারে না। একটা নির্দিষ্ট জোনের পরে পুরুষ মানুষ আর ঢুকতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন কিছু পুরুষ মানুষ বসে আছে। এই এই যে এখানে পুলিশ দেখতে পাচ্ছেন, এই এই জায়গা থেকে আর কেউ ঢুকতে পারবে না, কোনো পুরুষ পুরুষ যেতে পারবে না। এখানে লেখা আছে এন্ট্রান্স ফর ওমেন অনলি। এই জায়গা থেকে শুধুমাত্র মহিলারা নামাজ পড়বেন। তো আমরা যারা এখানে যারা আমরা বোনরা আছি, তারা এই গেটগুলোর কথা মাথায় রাখবো, আমরা সেখান থেকেই নামাজ পড়তে যাব। এছাড়াও মসজিদে নববীতে হারাম শরীফের মতোই, অর্থাৎ মসজিদুল হারামের মতোই উঠানেন প্রচুর নামাজের জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব উঠান। এই যে যেমন এটাও একটা উঠান, কিন্তু এই যে প্লাস্টিকের যে রেড কালারের ব্লকেট গুলো দেওয়া আছে, এখানেও কিন্তু পুরুষরা বসে আছেন নামাজ পড়ার জন্য। তো এরকম বেশ কিছু ব্লকেট থাকবে, সেখানেও দেখবেন কিছু ব্লকেট পুরুষরা আছে, কিছু ব্লকেটে মহিলারা আছেন। তো ভেতরে যদি মহিলারা জায়গা না পান, অবশ্যই তারা বাইরে এই ধরনের ব্লকেটের মধ্যে নামাজ পড়বেন। মসজিদ নববীর এই 1 নম্বর গেট যেটা বাবা সালাম বলে, আপনারা দেখবেন এটা ঠিক উপরেই সবুজ যে ডোমটা, আমরা যেটা গ্রিন ডোম বলি বা সবুজ যে গম্বুজ বলি, সবুজ গম্বুজটা মূলত এটার উপরে অবস্থিত। এখানের পেছনে রিয়াদুল জান্নাহ, ওটার ব্যাপারে একটু পরে আলাপ দেখবো। তো এইখানে আপনি চাইলে আহ, সরাসরি ঢুকতে পারেন। এখানে ঢোকার জন্য কোনো পারমিট লাগে না, 1 নম্বর গেট দিয়ে আপনি সোজা ঢুকে যাবেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে রাউদাটা আছে, সালাম দিয়ে আমরা ওই পাশের গেট দিয়ে বের হয়ে যেতে পারি। এখানে দেখবেন প্রত্যেক নামাজের পরপরই মানুষ যাচ্ছে দল বেঁধে, আপনিও দল বেঁধে চলে যাবেন, সালাম দিবেন, সালাম দিয়ে চলে যাবেন। এটা পুরুষদের জন্য, যদিও বা মহিলাদের জন্য একটা ভিন্ন জায়গা আছে, সেটা মহিলাদের এরিয়াতে আছে। এবং মহিলাদের জন্য অনেক সময় কিছু নির্দিষ্ট টাইমিং ফিক্স করে দেওয়া হয়, তারা চাইলে ওই টাইমটাতে গিয়েও সালাম দিয়ে আসতে পারেন। তবে যেটা কথা, সেটাতে সালাম দেওয়ার জন্য একদম রওজার পাশে গিয়ে দিতে হবে এরকম কোনো জরুরত নাই। আপনারা চাইলে মসজিদের ভেতর থেকেও ভিজিবিলিটি থাকলে সালাম দিতে পারবেন। এবং যদি সুযোগ হয় তাহলে এই গেট দিয়ে আপনারা সালাম দিতে যাবেন। তো এটা আপনারা এক্স্যাক্টলি কখন সালাম দেবেন, এটার এটার আনসার হচ্ছে আপনি গেলেই বুঝতে পারবেন, কারণ এরা অথরিটির টাইমিংটা সবসময় চেঞ্জ করতে থাকে। কখনো ফজরের পর অ্যালাউ করে, কখনো জোহরের পর অ্যালাউ করে। মহিলাদের জন্য কখনো কখনো ফজরের পরে পুরো টাইমটা দিয়ে দেয় যে তারা সালাম দিবে। তো ডিপেন্ড করছে টাইমিং এর উপরে। আমরা সেখানে গেলে দেখতে পাবো যে এই মুহূর্তে কোন টাইমিংটা অ্যালাউ করছে, একটু সেই একটু টাইমিং। আমি অ্যাড করি। হ্যাঁ। সম্ভবত প্রত্যেক নামাজের পরই মানে ফজর আর ঈশা বাদে বাকি 3 ওয়াক্ত প্রত্যেক নামাজের পরই পুরুষদের জন্য আহ, সালাম দেওয়ার জন্য ওপেন থাকে। আমরা পুরুষরা সবাই চেষ্টা করব মানে জোহর আসর এই টাইমটার মানে নামাজের ঠিক পর পর চলে যেতে হবে। যত তাড়াতাড়ি আপনি যাবেন তত তাড়াতাড়ি আপনি মানে তত সম্ভাবনা বেশি যে আপনি ঢুকতে পারবেন।
এটাতে ইনশাল্লাহ অত বেশি রাশ আপনার হজের সময় হয় না সালাম দেওয়ার জন্য। আপনি জাস্ট ঢুকে বের হয়ে যেতে পারবেন। তবে ব্যাপারটা অনেক, আপনারা যারা গেছেন তো জানেন, যারা যান নাই তাদেরকে বলছি, এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনি যে রিয়াদুল জান্নাতে ঢুকার জন্য আসলে অনেক মানে কষ্ট করতে হয়। এবং আপনি বছরে, এক বছরে মাত্র একবার ঢুকতে পারবেন, এরকম সিস্টেম করে দিছে এখন। এই সফরে আপনি একবার ঢুকতে পারবেন, এবং এরপরে যদি আপনি আগামী 365 দিনের মধ্যে আপনি আবার সফরে যানও উমরা করতে, আপনি তাও ঢুকতে পারবেন না। তো সেই জায়গাটাতে আপনি যে এত কষ্ট করে মানে যেতে পারবেন না, সেই জায়গাটার খুব কাছে থেকে কিন্তু আপনি বাবা সালাম গেট দিয়ে ঢুকলে সালাম দিয়ে বের হয়ে যেতে পারবেন, ওই জায়গাটা খুব কাছে দিয়ে ঢুকতে পারবেন। এবং এটার জন্য কোনো লিমিট নাই, এটা আনলিমিটেড। এবং এটার জন্য কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো ঝামেলা নাই। এনি টাইম আপনি ওখানে গিয়ে রাসূলকে সালাম দিতে পারতেছেন, এবং রিয়াদুল জান্নার খুব কাছে দিয়ে আপনি যেতে পারতেছেন, এবং আপনি দেখবেন রিয়াদুল জান্নার কিছু কিছু পার্ট দেখাও যায়। তো এইটা আমরা চেষ্টা করব, এটা যারা জানে না, বিশেষ করে এগুলা এজেন্সি ওভাবে বলে না সবাইকে। তো এটা আমরা আমাদের দায়িত্ব থেকে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব মানে এই কাজটা করার জন্য, যে রাসূলকে একটু সালাম দেওয়ার জন্য অন্তত দিনে একবার হলে, যেহেতু মদিনাতে আমরা থাকবো কম, মাত্র 8 দিন হয়তোবা। তো প্রতিদিন অন্তত একবার এইটা করার জন্য চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হলো যে আপনার এই আমরা যখন মদিনাতে পৌঁছাবো, তো পৌঁছানোর পরে অনেকে অনেক ধরনের হেলায় ফেলায় সময় নষ্ট হয়, বা অনেকে চিনে না বা জানে না বলে। তো আমি মনে করি যে পৌঁছানোর পরে আপনার প্রথম কাজ হওয়া উচিত যে রাসূলকে একটা সালাম, বাবা সালাম গেট দিয়ে গিয়ে রাসূলকে সালাম দেওয়া, এইটা প্রথম কাজ হওয়া উচিত। কারণ মদিনাতে আসছেন, যেখানে রাসূল শুয়ে আছেন, সেখানে এইটাই প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। তো আমরা হোটেলে গিয়ে একটু স্টেবল হয়ে রিল্যাক্স হয়ে আমরা যে ওয়াক্ত নামাজটা আমরা পাবো, ওই ওয়াক্ত নামাজের পর পরই আমরা সালামটা দিব। আর নাহিদ ভাই এটা করেন, উনি সবাইকে ডেকেই নিয়ে যাবেন। আর যদি এমন হয় যে আমরা এমন সময়ে পৌঁছালাম যখন আপনার হয়তো কোনো সালাতুল ওয়াক্ত নাই, এমনও হতে পারে যে আপনি ফজরের সময় পৌঁছালেন মদিনাতে। আমি জানি না এখন আমাদের টাইমিংটা কেমন হবে, তবে সম্ভাবনা কম ফজরের সময়। সাধারণত ফজরের পরে রওনা দিবে মক্কা থেকে, এরপরে মদিনাতে আপনি দুপুরের করে পৌঁছাবেন। যদি এরকম হয়ে যায় যে আপনি এমন টাইমে পৌঁছালেন, বা দুপুরে রওনা দিয়েছেন, আপনি পৌঁছাতে বলতে রাত হয়ে গেছে, তখন চেষ্টা করবেন যে ওই সময় মানে নামাজ যে ওয়াক্ত ব্যতীত আপনি এই কাজটা করতে। হ্যাঁ, এটা সবাই আমরা এভাবেই চেষ্টা করব। আর ইয়ের ব্যাপারটা, কুবা মসজিদে ভ্রমণের ব্যাপারটা, সাকিব নাহিদ ভাই কি আলোচনা করছিল যে মানে ওখানে যে প্রতিদিন হ্যাঁ, চাইলে হ্যাঁ, যেতে পারে যে হ্যাঁ, খুব হ্যাঁ, সহজে, এটা কি আলোচনা করছিল সবার সাথে? হ্যাঁ, উনি বলছিলেন ব্যাপারটা। হ্যাঁ, ওইটা নাহিদ ভাই নিয়ে যায় উনি। এটা সবার নিজের খরচেই যেতে হয়। বাট এইটা আসলে এটাও একটা গাফিলতি। জিয়ারার সময় একদিন আমরা কুবা মসজিদে তো এমনিতেই নিয়ে যাব, কিন্তু আসলে যে মানে কুবা মসজিদে যে পরিমাণ ফজিলত, হ্যাঁ, একটা ওমরার সওয়াব পাওয়া যায় 2 রাকাত নামাজ পড়লে। তো এই ফজিলতটা আসলে আপনি চাইলে প্রতিদিন নিতে পারেন। আপনার যাওয়া আসা খুব সস্তায় বলা যায়। একটা পয়েন্ট আছে, ওইটা দেখায় দিবে। নাহিদ ভাইয়ের সাথে আসলে ভ্রমণ করার এই কতগুলো সুবিধা আছে, উনি এই জিনিসগুলো আসলে মানে মিস হতে দেয় না আর কি। তো তারপরেও আপনারা হয়তোবা, উনি ফজরের পরে যাওয়াটা প্রেফার করেন, ওখানে ফজরের পরে আপনি যদি মিস করেন কখনো, তাহলে আপনি যেন অন্য সময় যেতে পারেন সেজন্য বলে দিচ্ছি। এটা কোনো ব্যাপারই না, আপনি একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা দেখায় দিবে আপনাদের সবাইকে, নাহিদ ভাই বা সাকিব দেখায় দিবে। ওখান থেকে আপনারা দেখবেন যে গাড়ি আছে, প্রাইভেট কার আছে, বিভিন্ন ধরনের গাড়ি আছে। ওখান থেকে পার পার্সন হয়তো বা কত, 5 রিয়াল, বা সবাই মিলে গেলে খরচ কম পড়ে, 5 রিয়াল পড়ে। আপনি একা গেলে হয়তো বা 10 রিয়াল পড়বে। যেতে 5 রিয়াল, আসতে 5 রিয়াল, যদি হয় মাত্র 10 রিয়াল আর কি। তো এই 10 রিয়ালের মধ্যে আপনি আসা যাওয়া করতে পারবেন, এবং ওখানে গিয়ে সালাত আদায় করতে পারবেন। এইটা মদিনাতে যেহেতু ওই যে বললাম আমরা অল্প কিছুদিন থাকবো, এটাও চেষ্টা করবেন যে কোনোদিন যেন মিস না হয়, প্রতিদিন যেন এই কাজটাও করা হয় আর কি। ঠিক আছে সাকিব, তুমি জি। আগাও। মসজিদ নববীতে একটা বড় সমস্যা হচ্ছে, আমরা যখন জামাতে দাঁড়াই, বিশেষ করে মসজিদের বাইরে উঠোনে, সেখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। আমরা যখন আহ, জামাতের কাতারগুলো ঠিক করি, কিছু কাতার মসজিদে নববীর ইমামের কাতারের সামনে চলে যায়, ইমাম যেখানে দাঁড়ান তার সামনে চলে যায় আসলে। কারণ হচ্ছে আহ, মসজিদে নববীর যে কিবলা, সেটা কিন্তু দক্ষিণ দিকে মূলত। তো ওইটার দক্ষিণ দিকের সামনে আরো অনেক জায়গা রয়ে গেছে, উঠানে অনেক বিশাল জায়গা রয়ে গেছে। আপনারা যখন সালাম দিতে যাবেন তখন দেখবেন ওই পাশটা পুরাই খালি।
তো যখন সালাতের টাইম হয়ে যায় এবং মানুষ নামাজের জায়গা পায় না, বিশেষ করে এই যে এগুলো দিয়ে যখন ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, এই গ্রিন কালার এগুলো দিয়ে, ওই ব্যারিকেডের ভিতরে তখন আর জায়গা পায় না এবং এগুলো লক করে দেয়। কেউ চাইলে মানে উপর দিয়ে উঠে চলে যাবে এরকম চিন্তা করলেও পারবে না, কারণ ঢুকতে দিবে না পুলিশ। তো ওই সময়টাতে তখন মানুষ কি করে, যখন যেখানে খালি জায়গা পায় দাঁড়ায় যায়। এখন খালি জায়গা পেয়ে যখন দাঁড়ায় যায়, তখন এমন কিছু জায়গায় তারা দাঁড়ায় যে সে টেকনিক্যালি ইমামের সামনে এসে দাঁড়ায় গেছে। এখন জামাতের সালাতের ক্ষেত্রে ইমামের সামনে দাঁড়ানোর কোনো সিস্টেমই নাই। এটা জামাতটা মানে নামাজটাই আদায় হবে না আমার। তো এই জন্য সেখানে জায়গায় জায়গায় দেখবেন ওই স্পেসিফিক এরিয়াতে এই ধরনের লেখা থাকবে যে ইন লাইন উইথ দ্য ইমাম, যে ইমামের লাইন, মানে এই লাইনের বাইরে আপনি নামাজ পড়তে পারবেন না, মানে এখানে তীর চিহ্ন দেওয়া থাকবে, এটা সামনে আসা যাবে না। কিন্তু আপনারা দেখবেন অনেকে ওই সামনে এসে নামাজ, এখানে এই লেখাটা আছে, এই লেখাটার সামনেই তারা দাঁড়ায় গেছে। মানে গাফেলতির চূড়ান্ত পর্যায়ে তারা চলে যান। এখন আপনাদের যাতে ওই ওই ধরনের কোনো ইস্যু না হয় যে না সবাই দাঁড়ায় গেছে আমিও দাঁড়ায় যাই, আপনারা খেয়াল করবেন যে কতটুকু কি অবস্থা। আপনারা প্রথম দিন গিয়ে যখন সালাম দিতে যাবেন, আপনারা কিবলার ব্যাপারটা মাথায় রাখবেন যে কিবলাটা কোন দিকে আমি একটু আইডেন্টিফাই করে নিই, এবং ওই ওই লাইনের বাইরে আমি দাঁড়াবো না। এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ আপনি কষ্ট করে সালাত আদায় করবেন কিন্তু সালাদটা তখন আপনার ফাসিদ হয়ে যাবে, কারণ ইমামের সামনে দাঁড়ানো যাবে না। তো এটা পুলিশ, আহ, যদি আপনার মানুষ কম থাকে, ধরেন 4-5 জন এসে দাঁড়ায় গেছে, জড়ো হয়ে গেছে, তখন তারা এটা ঠেলে সরায় দেয়। কিন্তু যখন 20-25-30-40 জন একসাথে দাঁড়ায় যায়, বিশেষ করে মাগরিবের টাইমে, যেহেতু মাগরিবের সময় টাইম কম থাকে, তখন আহ, দেখা যায় কি প্রচুর মানুষ এক জায়গায় হয়ে দাঁড়ায় যায়, তখন আর পুলিশ কিছু করে না। পুলিশ তাকায় থাকে, পুলিশ আর মানে ওটা তার ঘাড়ে আর নেয় না সে ঝামেলা। তো ওইটা দেখে আপনি মনে করেন না যে না এটা একটা ভ্যালিড কাতার। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন সবসময়। চেষ্টা করবেন ইমামের এই লাইনটা নোটিস করার জন্য, আপনি ওইদিকে নামাজ পড়বেনই না। আরেকটা বড় সমস্যা যেটা আমরা হঠাৎ প্রথমবার যখন আমরা যাই মসজিদুল হারামে কিংবা মসজিদুল নববীতে, এই ধরনের সিচুয়েশন আমরা দেখি। এবার দেখতে পাচ্ছেন এখানে এখানে কিছু মহিলা বসে আছেন, পাশে দুজন পুরুষ, তার পাশে মহিলা, তার পাশে পুরুষ, কিংবা এখানে মহিলা আবার পরের কাতারে পুরুষ। এটা খুবই কমন সিনারিও, সেখানে খুবই কমন। এবং অনেকের হয়তো এই জিনিসটা মাথায় থাকতে পারে, আসতে পারে যে যেহেতু হারামে হচ্ছে বিষয়টা, এটা তো ভুল হওয়ার সুযোগ নেই, তাই না? যেহেতু হারাম শরীফে এভাবে নামাজ পড়তেছে, তাহলে ওদের এখানে অ্যালাউড। এটা মোটেই অ্যালাউড না। এটা কিছুতেই অ্যালাউড না। আপনি কখনোই মহিলা পুরুষ এক কাতারে নামাজ পড়তে পারে না, বরং মহিলার কাতারের পিছিয়ে পুরুষ কাতার নামাজ দাঁড়াতে পারে না। মহিলাদের কাতার হবে পুরুষদের কাতারের শেষে। এটাই হলো সুন্নাহ, এটাই নিয়ম। কিন্তু এই ধরনের যে সিচুয়েশন গুলো হয়, কারণ এখানে এত মানুষ যায়, কয়জন মানুষকে কে কন্ট্রোল করবে আসলে? সবাই যে যেখানে পারে দাঁড়ায় যাচ্ছে। এখন এটার ছবি দেখে বা মানুষ দাঁড়ানো দেখে যদি আপনি মনে করেন যে এটা ঠিক আছে, এটা করা যাবে, তাহলে ভুল করবেন। এটা করবেন না। আপনি দেখতে থাকবেন যে কোথায় পুরুষের লাইন আছে, পুরুষের কাতার আছে, আপনি দরকার হলে হাঁটে হেঁটে হেঁটে যান, আপনি দরকার হলে শেষ কাতারে মানে শেষ রাকাতে নামাজ পড়েন। ধরেন 4 রাকাতে সালাতে দাঁড়াচ্ছেন আপনি ঈশার, আপনি আহ, কাতার ধরতে হলে আরো লম্বা সময় হাঁটতে হবে। প্রপার কাতার ধরতে হলে হাঁটতে হবে, আপনি হাঁটবেন। আপনি শেষ কাতারে আপনি দরকার হলে সালামের আগে গিয়ে জামাতে যোগ দিবেন, কিন্তু আপনি এই ধরনের ত্রুটিপূর্ণ কাতারে দাঁড়াবেন না। এবং এটাকে কখনো জায়েজও মনে করবেন না। হারামে হচ্ছে মানে সবকিছু জায়েজ এরকম কিন্তু কোনো নিয়ম কানুন নাই। এটা খুবই কমন। এটা যারা বিদেশ থেকে যায় মূলত তাদের জন্য, বিদেশ আর কি, আমাদের দেশ থেকে যায়, বিভিন্ন অন্যান্য কান্ট্রি থেকে যায়, তাদের এটা এক ধরনের ভুল ধারণা যে এখানে দাঁড়ালে হয়ে যায়, বা আমি দাঁড়াইছি হয়ে গেছে, এখানে আর কোথায় দাঁড়াবো, এরকম একটা চিন্তা। এটা করা যাবে না। এটা একদমই নিয়ম নাই। এটা যাতে আমরা ভুল না বুঝি। টয়লেটের বিষয়ে কিছু আলাপ। হারামেনে আপনি দেখবেন টয়লেট গুলো সব বাইরে, অর্থাৎ মসজিদের বাইরে। মসজিদ যে চত্বর, সেই চত্বরের বাইরে টয়লেট গুলো অবস্থিত। মসজিদের ভিতরে কোনো টয়লেট নেই। না মসজিদে নববীতে আছে, না মসজিদুল হারামে আছে, অর্থাৎ কোথাও কোনো আপনি টয়লেট পাবেন না। আপনার যদি টয়লেট করতে হয়, আপনাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে, বের হয়ে বাইরে এসে টয়লেট করে আবার ভিতরে যেতে হবে। তো মসজিদ থেকে যখন আপনি বের হবেন, তখন আবার ভিতরে ঢোকার জায়গা নাও পেতে পারেন। ধরেন আপনার জামাতের টাইম হয়ে যাচ্ছে, আপনি এখন আপনার জায়গা ছেড়ে উঠছেন, মানে এই জায়গাটা এখন দখল হয়ে যাবে। এত মানুষ, সবাই গিজ গিজ করতেছে জায়গার জন্য, আপনি উঠলে আপনার জায়গাটা আর পাবেন না। তাই টয়লেট সেরেই আমরা মসজিদে যাব। যে যখনই যাই টয়লেটটা আমি সেরে যাব মসজিদে, যাতে লম্বা সময় আমি মসজিদে থাকতে পারি, বের হতে না হয়। আর বাইরে এসে যখন টয়লেটে ঢুকবেন, তখন দেখবেন টয়লেটে যাওয়ার রাস্তা একটা, বের হওয়ার রাস্তা আরেকটা, এরকম। মানে দুইটা রাস্তা, মানে ওই রাস্তা দিয়েও ঢোকা যায়, এই রাস্তা দিয়েও ঢোকা যায়।
এটা আপনি টয়লেটে ঢোকার পরে টের পাবেন। টয়লেট গুলো এক একটা বিশাল বিশাল বিল্ডিং এখানে। হ্যাঁ, আমাদের দেশের মার্কেটের সমান, বড় বড় মার্কেট গুলোর সমান এক একটা টয়লেট। মানে ওই টয়লেট গুলোর মধ্যে আপনি মার্কেট বসাতে পারবেন, এত বড় টয়লেট। তো এই টয়লেট গুলোতে আপনি যখন ঢুকেন তখন দেখবেন আপনি ঢুকছেন এক রাস্তা দিয়ে, বেরো যাচ্ছেন আরেক রাস্তা দিয়ে। তখন আপনি আর রাস্তাঘাট চিনবেন না, যে আমি তো এদিক থেকে ঢুকছিলাম, আর আমি এই কাতারে দাঁড়াইছিলাম, এই গেট দিয়ে ঢুকছিলাম মসজিদের, এখন আবার কোন দিক দিয়ে বেরিয়ে গেলাম, এরকম একটা কনফিউশন তৈরি হবে। তো এই জন্য এটা বিশেষ করে মসজিদে নববীতে হয়। তো এই জন্য টয়লেটে যখন আমরা ঢুকবো তখন একটু সাবধানে দেখে শুনে ঢুকবো, যে আমি কোন দিক দিয়ে ঢুকতেছি। আপনি যে দিক দিয়ে ঢুকছেন ওই রাস্তাটা খেয়াল রাখবেন এবং ওইটা ফলো করেই ব্যাক করবেন। তো ঢোকার সময় রাস্তার একটু খেয়াল রাখবেন যে আপনি কোন দিক দিয়ে ঢুকতেছেন। ডানে গেছেন, ডান থেকে একটু একটু বামে গেছেন, ওখানে ভিতরে বিষয়গুলো ওই যে মেট্রো স্টেশনের মতো। দেখবেন ডানে একটা রাস্তা আছে, ওখানে কিছু টয়লেট, ডানে একটা রাস্তা আছে, ওখানে কিছু টয়লেট। আবার এসকেলেটর এবং সিঁড়িও পাবেন, সিঁড়ি দিয়ে উপর উঠবেন, নিচে নামবেন। আন্ডারগ্রাউন্ডেও ইয়ে আছে, টয়লেট আছে, সিঁড়ি দিয়ে নেমে যাবে, ওখানে দেখবেন তিন চারটা কম্পার্টমেন্ট। ডানে একটা কম্পার্টমেন্ট, ওখানে কিছু ওই ইয়ে আছে, উজুখানাও আছে, আবার টয়লেট আছে। তো এটা একটা মানে যারা প্রথমবার যান তারা অবশ্যই এটা পাজলড হয়ে যাবেন টয়লেট দেখে। তো এই জন্য একটু কনফিডেন্ট থাকবেন, যাওয়ার সময় রাস্তাগুলো খেয়াল করবেন যে আপনি কোন রাস্তায় যাচ্ছেন, যাতে আপনি ওই রাস্তাতেই ব্যাক করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি একজনকে সাথে নিয়ে টয়লেটে যান। একলা একলা গেলে অনেক সময় এক ধরনের অস্থিরতা কাজ করে। সেটার ক্ষেত্রে আপনি আরো নার্ভাস হয়ে হারিয়ে যেতে পারেন, যে আবার আমি কোন রাস্তা দিয়ে বেরোবো, তখন দেখবেন আপনি অন্য রাস্তা দিয়ে বেরোছেন। তখন আপনাকে আবার আগের রাস্তায় আসতে অনেকক্ষণ হেঁটে হেঁটে আসতে হবে। আপনি খুঁজে পাবেন, কারণ মসজিদের নববী এবং মসজিদুল হারামে নাম্বারিং সিস্টেম করার পিছনে এটা একটা রিজন, যে আপনি যাতে হারায় না যান। আপনি সিরিয়াল ধরে আপনি ধরেন মনে করেন 79 নাম্বার দিয়ে ঢোকার প্ল্যান করছেন, আপনি কোনো কারণে আহ, কোথাও দিয়ে আপনি হেঁটে হেঁটে গিয়ে আপনি এখন চলে আসছেন ধরেন 65 নম্বর গেটে, বা 83 নম্বর গেটে চলে গেছে, এখন আপনি কি করবেন? আপনি জাস্ট নাম্বারগুলো দেখতে থাকবেন, দেখে দেখে হাঁটতে থাকবেন। হ্যাঁ, 66, 67, 68 এরকম করে করে আপনি 70, 71, 72 এভাবে করে করে আপনি 79-তে চলে আসবেন। কিন্তু ওই যে আপনার হাঁটতে হবে, তখন আবার কষ্ট হবে একটু। এই এই কষ্ট যাতে না হয়, টয়লেটে ঢোকার সময় আমরা চেষ্টা করব যে রাস্তা দিয়ে ঢুকতেছি ওই রাস্তা দিয়ে ব্যাক করার জন্য, এবং সুযোগ হলে আমি কাউকে সাথে নিয়ে যাব, যাতে আমার একটু কনফিডেন্স থাকে। মহিলা এবং পুরুষের টয়লেট আলাদা, সেখানে আপনারা ছবি দেখলে বুঝবেন। এটা দেখেন, এটা পুরুষের টয়লেট, এই যে এখানে পুরুষের ছবি আছে, এখানেও পুরুষের ছবি আছে। এটা মসজিদুল হারামের টয়লেট। এটা মসজিদের নববীর টয়লেট। এই দেখেন, এটা নিচে নেমে যাচ্ছে, সিঁড়ি আছে, এটা এসকেলেটর। এটা আন্ডারগ্রাউন্ড টয়লেট, দেখেন এসকেলেটর দিয়ে কিন্তু নিচে নেমে যাবে এটা। এটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে। তো এটা নিচে নেমে যেটা হয়, আমি ছবিতে দেখাতে পারছি না, এটা পুরোটাই তো আসলে মসজিদের হারাম। অন্য আরেকটা টয়লেট দিয়ে আপনি বের হয়ে যাবেন, এটা কিন্তু প্রত্যেকটা টয়লেট ইন্টারকানেক্টেড। তো ফর এক্সাম্পল, এটা 209 নম্বর টয়লেট, এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন 209। আপনি যখন দেখবেন আপনি খুঁজতে খুঁজতে একটা রাস্তা পেয়ে গেছেন বের হওয়ার জন্য, বের হয়ে যখন উঠবেন, উঠে পিছনে তাকায় দেখবেন এটা হয়তো 205 হয়ে গেছে। কেন? কারণ আপনি এই যে ইন্টারকানেক্টেড কোন একটা রাস্তা দিয়ে চলে গেছেন। তাহলে আপনাকে আবার ওই ধরো ধরো 209 নম্বর সামনে আসলে আপনি আপনার অরিজিনাল এরিয়াটা খুঁজে পাবেন। তো এই জিনিসটা একটু আপনি এক্সপিরিয়েন্স করবেন হয়তো বা কেউ না কেউ, তো এটার জন্য অস্থির হবেন না। জাস্ট এটা মাথায় রাখবেন যে নাম্বারিং গুলো করা হয়েছে আপনার সুবিধার্থে, ওভাবে করে ব্যাক করবেন। জমজম পানি বেশ ইম্পর্টেন্ট। আমাদের নাহিদ ভাই কয়েকবার এই কথাটা বলছেন যে জমজম পানিতে আপনারা সবসময় নট কোল্ডটা খাবেন, এই যে নট কোল্ড লেখা। অনেকগুলো দেখবেন কোল্ড লেখা আছে, অনেকগুলো দেখবেন নট কোল্ড লেখা আছে। তো নট কোল্ড গুলাই খাবেন, কারণ কোল্ড গুলো অতিরিক্ত কোল্ড, এগুলো খেলে ঠান্ডা লেগে যাবে। আর সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জমজমের পানি দুই হারামেই যখন মসজিদের ভিতরে ঢুকবেন তখনই পাবেন। একই একই রকম বোতল, এই যে বড় বড় ড্রাম দেখতে পাচ্ছেন না, এই ড্রামগুলো বাইরেও আছে, কিন্তু মসজিদের নববীর বাইরেও দেখবেন, হারামের বাইরেও দেখবেন। ওগুলো কিন্তু জমজম না। ঠিক আছে? মানে মোটামুটি এটা আপনি শিওর হয়ে থাকতে পারেন যেগুলো জমজম না, তবে এগুলো যে জমজম সেটা 100% শিওর। তো এই কারণে যে দেখা যায় আপনি যখন এখান থেকে জমজমের পানি কালেক্ট করতে যাবেন বড় বড় বোতলে, তখন আপনাকে পুলিশ আটকায় দিবে। আপনি এখান থেকে কখনোই বড় বোতলে পানি নিতে পারবেন না। আপনি এই যে ওয়ান টাইম গ্লাসগুলো দেখতেছেন, এই ওয়ান টাইম গ্লাসগুলো দিয়ে আপনি পানি খাবেন। আপনি ওয়ান টাইম গ্লাসগুলো কিভাবে ইউজ করবেন, এখান থেকে এটা নিবেন, পানি খাবেন, নিয়ে এইখানে ফেলে দিবেন, একইভাবে ঢুকাই দিবেন, এটা এটা মানে শাই করে ভিতরে চলে যাবে। তো এই জিনিসটা এখান থেকে যখন আপনি খাবেন, ছোট বোতল নিলেও কিছু বলবে না, বাট আপনি যদি একটু বড় বোতল নেন, ধরুন 1 লিটার 1.5 লিটারের বোতল নিয়ে আপনি পানি নিতে গেছেন, আপনাকে পুলিশ আটকাবে। আপনি তখনই বুঝবেন যে আপনি আসল জায়গায় হাত দিয়েছেন। কিন্তু আপনি যখন বাইরে এই ধরনের বোতলগুলো আছে, যেমন মসজিদে নববীর উঠানে, উঠানের বাইরে দেখবেন এই ধরনের অনেকগুলো বোতল আছে। এখন মানুষ করে কি, ওগুলাকে জমজমে পানি মনে করে কালেক্ট করতে থাকে, বড় বড় বোতলে, 5 লিটারের বোতলে কালেক্ট করতে থাকে, কেউ কিচ্ছু বলে না, কারণ ওগুলো জমজমে পানিই না।
তো এই জন্য যেটা করবেন, ভেতর থেকে জমজমের পানি কালেক্ট করার চেষ্টা করবেন। অর্থাৎ আমরা যে বলেছি যে হোটেলে পানি নিয়ে যেতে, আপনারা ছোট ছোট 1 লিটারের 2 লিটারের 1 লিটারের বোতল, 1 লিটার বলছি, যে 500 ml এর বোতল যেগুলো থাকে, এগুলোতে জাস্ট এগুলো ভরে নিয়ে যাবেন। ঠিক আছে? তো তবে ওই যে বড় বড় বোতলে নিবেন না, বড় বোতল নিবেন না, কারণ এগুলো পুলিশ অ্যালাউ করে না সেখানে। ভিতরে পুলিশ থাকে, পুলিশ অ্যালাউ করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ। অনেকে দেখবেন মসজিদুল হারামে কিংবা মসজিদ নববীর আশেপাশে প্লাস্টিকের কিছু বোতল বিক্রি করে, যে মানে প্লাস্টিকের পাতলা বোতল, এগুলো পানি দিলে বড় হয়ে যায় আর কি। তো এই বোতলগুলা অনেকে নিয়ে যায় যে আমি জমজম পানি কালেক্ট করব, ওগুলো এখানে কখন আনবেন না, এখানে আনলেই আপনাকে এগুলো সহ ফেলে দিবে, বোতলগুলো সহ নিয়ে ফেলে দিবে। তো সবসময় চেষ্টা করবেন ছোট বোতলে কালেক্ট করার জন্য। আপনি ব্যাগে, আপনার যে কাঁধের ব্যাগ থাকবে না, ওই যে রশি ব্যাগটা, সেখানে আপনি 2-3টা বোতল নিয়ে যাবেন এবং একটা একটা করে ফিল আপ করবেন। এবং এবং এখানে কিছু ট্রিক্স করবেন, আমি বলে দিই। আপনি কখনোই এক জায়গা থেকে সব পানি কালেক্ট করবেন না। আপনি এখান থেকে ধরুন একটা 500 ml ফিল আপ করলেন, এরপর আপনি আরো সামনে চলে যান। এখানে বোতলের অভাব নাই, সামনে চলে গিয়ে আরেক জায়গা থেকে নেন আরেকটা, আরো সামনে গিয়ে আরেক জায়গা থেকে আরেকটা নেন। এভাবে করে আপনি 3-4টা বোতল ফিল আপ করে হোটেল চলে আসেন। তাহলে আপনার মোটামুটি 1-2 দিনের জন্য পানি কালেকশন হয়ে গেল। আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে জমজমের পানির মতো ব্লেসেড পানি অবস্থিত, আপনি ওখানে কেন মিনারেল ওয়াটার খাবেন? অনেকে হাজিরা বলে যে আমাদেরকে আপনারা পানি দেন না কেন? আমরা জানি আমরা পানি দিলে আপনি আর জমজমের পানি এত কষ্ট করে কালেক্ট করে খাবেন না। বুঝতে পারছেন? আপনি যেখানে যাচ্ছেন পেট ভরে জমজমের পানি খাবেন, কখনোই মিনারেল ওয়াটার পানির মতো সাধারণ পানির জন্য আপনি কেন জমজমের পানি মিস করবেন? যেহেতু জমজম পানি কালেক্ট করা সহজ, এখানে অ্যাবান্ডন ওয়াটার আছে, কেন আপনি এটা ইউজ করবেন না? তবে ওই যে বড় বড় বোতল নিবেন না, এগুলো দেখলেই ওরা আপনাকে বোতলগুলো নিয়ে ফেলে দিবে এবং কিছু বকাঝকাও করবে আপনাকে। আচ্ছা, বড় বোতল নিয়ে কই যাব তাহলে? বড় বোতল নিয়ে এই জায়গায় যেতে পারেন, এই যে 309 এবং 310 নম্বর গেট, যে 309 দেখতে পাচ্ছেন, আর এই পাশে 310 নম্বর গেট, যেটা সুবিধা আসে নাই। এইটার মাঝখানে এই একটা এরিয়া, এটা আপনারা গেলে দেখবেন, এই এরিয়াটাতে প্রায় সময় ওপেন করে দেয় পানি নেওয়ার জন্য। এখানে জমজম পানির রিজার্ভ আছে। জমজম পানি তো আসলে কোথায়? মক্কাতে। এটা মসজিদে নববী। যেটা হয়, তারা ওই যে ইন্টারসিটি পানি ট্রান্সফার করে, ওখান থেকে এনে এখানে রিজার্ভ করে। তবে এই রিজার্ভটা মাঝে মাঝে তারা ওপেন করে দেয় একটা নির্দিষ্ট সময়, সেটা আসলে ওখানে গেলেই দেখবেন কখন কখন ওপেন করছে। এখানে হয়তো বা তারা টাইমিংটা লিখে দেয়, কখন আসরের পরে কখন মাগরিবের পরে, এই ধরনের করে ওপেন করে দেয়। তো ওই সময় আপনারা চাইলে বড় বোতলে পানি কালেক্ট করতে পারবেন জাস্ট এই জায়গা থেকে। এটা তখন আপনাদের জন্য ওপেন করে দেয়, আপনারা নিয়ে যান যত নিতে পারেন। তো এটার দিকে নজর রাখবেন, মাথায় রাখবেন। মানে আমরা চেষ্টা করব খোঁজখবর রাখার জন্য, যেখানে পানি কখন ওপেন করতেছে আমরা ওখান থেকে পানি কালেক্ট করতে পারি। আর এয়ারপোর্ট থেকে তো আপনাকে এই বোতলটা দিবেই, এইরকম একটা বোতল দিবে যেখানে ভিতরে, বক্সের ভিতরে পানি থাকবে। এটা এখন 12 রিয়াল, লাস্ট টাইম দেখেছি, এখন বোধহয় 12-13 রিয়ালের মতো পড়ে। এই এই টাকা দিয়ে আপনাকে এয়ারপোর্টে আপনি যখন ঢুকবেন, ঢোকার সময়ই আপনাকে জমজমের পানিটা কিনে নিতে হবে। অর্থাৎ আপনার এয়ারপোর্টে ঢোকার আগে আপনি টাকাটা দিয়ে দিবেন, ওখানে একটা বুথ আছে, বুথে যখন টাকা দিবেন বুথ আপনাকে এই ধরনের একটা বোতল দিয়ে দিবে। নিয়ে আপনি চলে যাবেন এবং ওই বোতলটা ওখানে কালেক্ট করে সরাসরি প্রথম কাজ যেটা করবেন, যেটা আমরা ওই একটা ক্লাসে বলেছিলাম, যে আপনি এখানে মার্কিং করবেন, রেড কালার বা ব্লু কালার দিয়ে মার্কিং করবেন, ব্ল্যাক কালার দিয়ে না। এবং চেষ্টা করবেন এখানে ইউনিক কিছু করার জন্য। হ্যাঁ, আমরা আপনাদের কিছু স্টিকার দিব, আপনারা চাইলে স্টিকারটাও লাগাতে পারেন। যদিও বা স্টিকারটা লাগানোর জন্য, কিন্তু আপনারা চাইলে এখানেও লাগাতে পারেন। তাহলে আপনার এটা আইডেন্টিফাই করতে আপনার জন্য ইজি হবে। এছাড়া আপনারা মার্কিং কালার দিয়ে বাস মার্কিং করবেন, তাহলেও কিন্তু আপনার জন্য সহজ হবে। রিয়াদুল জান্নাহ, এটার কথা একটু আগে আমরা আলাপ করেছি। রিয়াদুল জান্নাহ আসলে কি, আমরা সবাই মোটামুটি জানি রিয়াদুল জান্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা, আহ, যেটা তার বাসা ছিল এক সময়, বাসা এবং তার মিম্বারের মাঝখানের যে জায়গাটা, এই পুরো এরিয়াটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগানের একটা টুকরা। আল্লাহ রসুলের হাদিস, এটা স্পষ্ট হাদিস, যেটা একটা জান্নাতের টুকরা হিসেবে গণ্য করা। এটা অনেকগুলো ফজিলত আছে, আপনারা চাইলে যে কোনো আলেমের আলোচনা শুনতে পারেন, আমরা ওই ব্যাপারে আর যাচ্ছি না আজকে। তো এই জায়গাটাতে এই জন্য সবাই নামাজ পড়তে চায়। যে এখানে যেহেতু এটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে, এটা অনেক আলেমের মতামত এটা, যেটা অ্যাকচুয়ালি জান্নাতের টুকরা। যদিও বা এটা মানে সব আলেম একমত নন, কিন্তু কিছু আলেমের মতামত এটাই যে এই হাদিসের অর্থ হচ্ছে এটা মূলত জান্নাতের অ্যাকচুয়াল টুকরা। তো কে না চায় জান্নাতের টুকরা নামাজ পড়তে? তো এই জন্য এই জায়গাটাতে নামাজ পড়ার সবচেয়ে বেশি ইয়ে থাকে, চাহিদা থাকে। এই কারণে এটা মূলত পারমিট বেসড করে দেয়া হয়েছে। অর্থাৎ আপনি এটার জন্য পারমিশন লাগে নামাজ পড়তে। এই পারমিশনটা কোত্থেকে নেবেন? পারমিশন নেবেন এই জায়গা থেকে, নুসুক অ্যাপ।
আপনার নুসুক অ্যাপ, আপনারা যে NUSUK নুসুক জাস্ট সার্চ করলে প্লে স্টোরে পেয়ে যাবেন। নুসুক অ্যাপ ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন, তবে বেটার হয় আপনি ওখানে গিয়ে করেন, যেহেতু আমরা মদিনায় যাবো অনেক পরে। আপনি এখন এটা ডাউনলোড করার দরকার, ডাউনলোড করে রেখে দেন, কিন্তু কোনো রেজিস্ট্রেশন করার দরকার নাই। রেজিস্ট্রেশন আপনি আপনার সৌদি নাম্বার দিয়ে করবেন। ওখানে গিয়ে যে সিমটা নেবেন সেই সিম দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি ওখানে দেখবেন যে নোবেল রাউদা লেখা আছে, মেন, ওয়ামেনের জন্য ওয়ামেন থাকবে। আপনি জাস্ট ওখানে ক্লিক করে এই যে স্লট, দেখেন এটা 23 সালের এপ্রিল একটা ছবি, এইখানে আহ, এই ধরনের কালার থাকবে, অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল, হেভিলি ক্রাউডেড, এটসেট্রা, এরকম থাকবে। যে কোনো একটা স্লট আপনার যদি ক্লিক করেন, ওপেন থাকলে ওখানে আপনার জন্য একটা স্লট বুকিং হয়ে যায়। অর্থাৎ আপনি ওই স্লটে বুকিং দিয়েছেন, এবং সেই বুকিংটা দেওয়ার পরে আপনার কাছে একটা এই ধরনের একটা বুকিং স্ক্রিন চলে আসবে যে আপনি এই 4 তারিখ 8টা 30 মিনিটে রিয়াদুল জান্নায় আপনি বুকিং দিয়েছেন। তাহলে আপনি যেটা করবেন, 4 তারিখ ওই 8টা 30-এর 30 মিনিট আগে, অর্থাৎ 8টা বাজে অ্যাটলিস্ট গিয়ে রিয়াদুল জান্নার সামনে দেখবেন ওখানে লাইন আছে। সবাই লাইন ধরে দাঁড়া থাকে, আপনি লাইন ধরে দাঁড়াবেন এবং আপনি আপনার অ্যাপটা শো করবেন। এবং অবশ্যই আপনি টাইমের অনেক আগে চলে যাবেন। আপনার যদি 8:30টায় টাইম থাকে, আপনি অন্তত 30 মিনিট আগে চলে যাবেন, কারণ লাইন যখন থাকে তখন অনেক দেরি হয় পৌঁছাতে পৌঁছাতে। এখন আপনি যদি গেট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে 8:30টা পার হয়ে যায়, পর আপনাকে ঢুকতে দিবে না আবার, আপনাকে ওই টাইমের মধ্যে যেতে হবে। তো অ্যাপটা নিয়ে যাবেন। যখনই পুলিশ আপনাকে জিজ্ঞেস করবে যে পারমিট আছে কিনা, আপনি জাস্ট অ্যাপটা শো করবেন, সেই অ্যাপটা দেখে আপনাকে ঢুকতে দিবে। তো ঢুকে আপনি এখানে 20 মিনিট সময় পাবেন নামাজ পড়ার জন্য। আপনি ঢুকবেন, নামাজ পড়বেন, 20 মিনিট পরে পুলিশ আপনাকে তাগাদা দেবে যে উঠে যাও, উঠে যাও, উঠে আপনাকে বের করে দেবে। আরেক রাস্তাতে আপনি বের হয়ে যাবেন, বাস এখানে নামাজ পড়বেন, দোয়া করবেন। রাসূলের রওজাটা জাস্ট ওই পাশে, এই পাশে আপনারা সালাম দিবেন, সালাম দিয়ে সুন্দর করে চলে যাবেন। এখানে কিন্তু মূল জামাতটা হয় এখান থেকে, ইমাম কিন্তু দাঁড়ান এই জায়গাটাতে। এখান থেকে জামাতটা হয় পুরো মসজিদ নববীর। যারা রিয়াদুল জান্নায় ঢুকেন এবং আজান হয়ে যায়, তারা কিন্তু এখানে জামাত পড়ে বেরোতে পারেন। তো দেখবেন যে নামাজ পড়ার টাইম, মনে করেন এশার নামাজ ধরেন 8টা 8:30টায় হবে, আপনি যদি 8টা 20 মিনিটে ঢুকতে পারেন, দেখবেন আপনাকে আর বের করতেছে না, কারণ নামাজের টাইম হয়ে গেছে, আপনি পুরো জামাত পরেই বের হবেন। তো এইটাই হলো মূলত রিয়াদুল জান্নায় ঢোকার পন্থা। নুসুক অ্যাপটা খুবই ইজি, আপনি ওখানে ডাউনলোড করলে দেখবেন। আহ, এই পারমিটটা নিয়ে রাখবেন, এবং যেটা হয়, যেহেতু এটা মানে খুবই ডিমান্ডিং একটা প্লেস, প্রচুর রিকোয়েস্ট থাকে, এই কারণে দেখবেন সবসময় স্লট পাওয়া যায় না। আপনারা রেগুলারলি যেটা করবেন যে জোহর নামাজের পরে ইউজুয়ালি এখানে স্লট ওপেন হয়। প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একবার ঢুকে ঢুকে দেখবেন যে স্লট খালি আছে কিনা। এবং সেটা মদিনায় আপনার যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে ট্রাই করা শুরু করবেন, কারণ 1 সপ্তাহ পর্যন্ত আপনি এখানে দেখবেন স্লটের ওপেনিং থাকে। ধরেন আপনি মদিনায় যাবেন আহ 10 তারিখ ফর এক্সাম্পল, 10 তারিখ যদি আপনি মদিনায় যান, তাহলে আপনি 3 তারিখ থেকে আপনি স্লট খোঁজা শুরু করবেন। 3 তারিখ 4 তারিখ 5 তারিখ দিন করতে থাকবেন, যতদিন না আপনি আছেন। এবং আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা যেটা দেখেছি, যদি কেউ আজকে না পায় কালকে পেয়ে যায়, কালকে না পেলে পরশু পেয়ে যায়, মানে কারো মিস হয় না আর কি। তবে একটু ধৈর্য ধরতে হয়, যেহেতু প্রচুর ভিড় থাকে। আর স্লট কখন খুলে না কখন খুলে না, এটাও কিন্তু দেখা যায় কি, অ্যাপ যারা অপারেট করেন তাদের মন মর্জির উপরে ডিপেন্ড করে অনেক সময়। কখনো দেখলাম যে আহ, এই এই সপ্তাহে পুরোটাই বিজি, আবার আমি আগামীকাল সকালে ট্রাই করে দেখি কি একটা স্লট খালি হয়ে গেছে। কেমনে খালি হয়েছে এটার কোনো ব্যাখ্যা নাই। এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা করতে থাকবেন, ট্রাই করতে থাকবেন, আলটিমেটলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। জিয়ারা, জিয়ারা জিনিসটা কি? জিয়ারাটা হচ্ছে, যদি আমরা মক্কা মদিনায় যাই তখন আমাদের 2 দিন 2টা আমরা সফর করি, একটা মক্কায় একটা মদিনায়। সফরটা কি, মক্কার বিভিন্ন এরিয়াতে আমরা ঘোরাফেরা করি, আমাদেরকে বিভিন্ন ঐতিহাসিক স্পটে নিয়ে যাওয়া হবে, আমরা সেখানে ভিজিট করব। এটাকেই বলে মূলত জিয়ারা। মদিনার ক্ষেত্রেও সেম। তো জিয়ারার দায়িত্বটা থাকে মূলত মোয়াল্লেম কোম্পানির, সৌদি আরবের। তারাই আপনাকে আমাদেরকে শিডিউল দিয়ে দিবে, সেই শিডিউল অনুযায়ী বাস আসবে, এবং আমরা সেই শিডিউল অনুযায়ী সফর করব। জিয়ারার স্পট কোথায় কোথায় যাব, এটা অনেকের প্রশ্ন থাকে। আমরা যদিও অনেক কিছু বলে রাখি, কিন্তু দেখা যায় কি আলটিমেটলি সময়ের জন্য অনেক কিছু ডিপেন্ড করে সময়ের উপরে। মোয়াল্লেম কোম্পানির বাস যেখানে যেখানে যাবে সেখানেই ভিজিট করে চলে আসতে হবে। এখন যেহেতু হজের মৌসুম, আমাদের টার্গেট থাকবে যে হজের এরিয়াগুলো কভার করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় কি হজের ঠিক আগে আগে তারা হজের এরিয়াগুলোকে ক্লোজ করে দেয়, যে আপনি ওই 8 তারিখের আগ পর্যন্ত আর ওখানে ঢুকতে পারবেন না, এরকম করে দেয়। সেক্ষেত্রে হয়তো আমরা দূর থেকে ঘুরে চলে আসতে হইতে পারে। কিন্তু আমাদের যদি লাক ভালো থাকে, তাহলে আমরা ভিতর থেকেও বাস নিয়ে ঘুরে আসতে হবে, তবে নামতে পারবো না, বাস নিয়ে ঘুরে ব্যাক করতে পারবো।
এটাই হলো আহ, মক্কার জিয়ারা। এবং মদিনার জিয়ারা হচ্ছে বিভিন্ন উহুদ, খন্দক এটসেট্রা বিভিন্ন জায়গা আছে, ওগুলো আমরা ঘুরে আসবো। ওখানে প্রত্যেকটা স্পটে অনেকক্ষণ বসা যায় না, সালাতের টাইম হয়ে গেলে হয়তো ওখানে আপনি নামাজ পড়ার জন্য একটু সময় নিবে, কিন্তু ওখানে প্রত্যেকটা স্পটে আপনি জাস্ট বসবেন, দেখবেন। আমাদের ওস্তাদ কিছু জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করবেন, ঐতিহাসিক বিষয়গুলো, এগুলো আমরা জেনে আমরা আবার বাসে উঠে যাব। এরকম করেই জিয়ারাটা হয়। এবং অনেক সময় জিয়ারার মধ্যে একাধিক এজেন্সি থাকে, যেহেতু একটা বড় বাস নিয়ে জিয়ারা করতে হয়, একটা এক একটা বাসে প্রায় 49টার মতো সিট থাকে। তো দেখা যায় কি 3-4টা এজেন্সির হাজিরা একসাথে জিয়ারা করছেন। এবং একটা জিয়ারা টোটাল হয়তো 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। মক্কায় মদিনায় যেটাই বলেন, 3 থেকে 4 ঘন্টার মধ্যে জিয়ারা হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ফজরের পরে জিয়ারাতে যাই, আমরা ইনশাল্লাহ জোহরের নামাজটা আবার হারামে এসে পড়তে পারবো। তো এই দুইটা জিয়ারা মূলত আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে, এটা উমরার ক্ষেত্রে হজের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই। কিন্তু জিয়ারার বাইরে যেমন এই যে দেখুন কিছু আমরা ছবি দেখছি আমাদের জিয়ারার, আমাদের বিভিন্ন জায়গায় ওস্তাদ আমাদের নিয়ে যাচ্ছেন, সেখানে আমাদেরকে ব্যাখ্যা করছেন। এটা হচ্ছে আমাদের আরাফা। ইনশাল্লাহ আমরা এখানে যাব। জিয়ারার বাইরে অন্যান্য যে কোনো ট্রিপ, যেমন জেদ্দায় যাওয়া, বদরে যাওয়া, এটা জেদ্দা, এটা বদর, এটা তাইফ, এইসব জায়গাগুলোতে আমরা যখন যাই, এটা মূলত পেইড জার্নি হয়, অর্থাৎ এগুলো আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত না। প্যাকেজে শুধুমাত্র মক্কা এবং মদিনার জিয়ারাটাই থাকে, যেহেতু এটা কোম্পানি থেকে অ্যালাউ করে, কোম্পানি থেকে ফ্যাসিলিটেট করে। তবে আদার যে কোনো ট্যুর, জেদ্দা হোক, বদর হোক, তায়েফ হোক, এগুলো আমাদেরকে নিজ খরচে করতে হয়। যেটা করা হয় এজেন্সির তরফ থেকে, আপনারা যদি সবাই মিলে যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়া হবে, এবং অ্যাকর্ডিংলি পেমেন্টটা ভাগ হয়ে যায়। ধরেন বাসের ফেয়ার যদি 800 রিয়াল হয়, তাহলে আমরা যদি 10 জন যাই তাহলে আমাদের 80 রিয়াল করে পড়ে পার হেড। 20 জন গেলে 40 রিয়াল করে পড়ে। এরকম একটা সিস্টেম। তো ওইটা মানে কস্টিং আপনারাই দেখবেন, আপনারাই পেমেন্ট করবেন, এখানে আমাদের কিছু নাই। আহ, যদি মানুষ বেশি হয় তাহলে কস্টিং কমে আসে, মানুষ কম হলে কস্টিং বেশি হয়। তো আমরা আমাদের এখান থেকে চেষ্টা করি প্রতি প্রতি সফরেই, উমরা হোক হজ হোক, আমরা চেষ্টা করি এই ধরনের সফরগুলো আয়োজন করার জন্য। কারণ যেহেতু আপনি যাচ্ছেন এমন একটা জায়গায় যেখানে এই স্থানগুলো রয়েছে, আপনি সেগুলো ভিজিট না করে আসবেন, জিনিসটা আসলে আনফরচুনেট। কারণ জেদ্দা যদি আমি অ্যাভয়েড করতে পারি, জেদ্দা আসলে মূলত কোনো ঐতিহাসিক স্পট না, কিন্তু তারপরে জেদ্দায় মানুষ যায় মূলত কিছু শপিং এর জন্য, কিছু সস্তা শপিং করা যায় এই কারণে। তবে তায়েফ কিংবা বদর এগুলোতে যাওয়াটা খুবই জরুরি আমি মনে করি, কারণ বদর তো আমাদের একটা অস্তিত্বের ইতিহাস সেখানে রয়েছে। পাশাপাশি তায়েফ একটা অত্যন্ত সুন্দর শহর। মানে আপনি মক্কা মদিনা দেখে যখন তায়েফ যাবেন, তখন আপনি মনে করবেন আপনি অন্য একটা দেশে আসছেন। এটা আপনার ছবি দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর। এবং তায়েফ থেকে আরেকটা সুবিধা হচ্ছে, তায়েফে একটা মিকাত আছে। আপনি যখন তায়েফ থেকে ব্যাক করবেন তখন মিকাত হয়ে আসবেন, আপনি চাইলে তখন আরেকটা উমরা করতে পারবেন। তবে এটা যেহেতু নফল, এবং অনেকে হয়তো করতে পারেন, অনেকে নাও করতে পারেন, তবে এই সুযোগটা থাকে। আর তাইফে বিভিন্ন ঐতিহাসিক স্পটও আছে, ওগুলো আমরা ইনশাল্লাহ ভিজিট করতে পারবো। তো এটা অনপেইড, আপনারা জাস্ট এটা ক্লিয়ার থাকবেন যে এগুলো আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে না। আর আমাদের প্রত্যেক সফরে যেটা থাকে, আমাদের হালাকা থাকে, দিন শিক্ষার বিভিন্ন ব্যবস্থা থাকে। হাজে ইনশাল্লাহ একটা লং টার্ম আমাদের এই ধরনের হালাকা এবং দিন শিক্ষার পরিকল্পনা আছে। ওস্তাদ নাহিদ হাসান তিনি যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন। হালাকার বিষয়গুলো একটু যদি ক্লিয়ার করে দিই, হালাকাগুলো মূলত আমাদের হবে হচ্ছে আহ, হোটেল রুমের, হোটেলের যে বিল্ডিংটা থাকে আমাদের, সেই বিল্ডিং এর সালাতের জায়গাটাতে। যেমন এটা দেখতে পাচ্ছেন সালাতের জায়গা, এটা মূলত এটা আমাদের মক্কাই হোটেলের আহ সালাতের যে স্থানটা থাকে, মুসল্লা যেটা থাকে, সেখানেই আমরা সবাই বসি এবং সেখানে আমাদের আলোচনাগুলো হয়। আপনাদের সবাইকে টাইমটা বলে দেওয়া হবে। হয়তো প্রতিদিন টানা হবে না, হয়তো একদিন একদিন পর পর হতে পারে। আপনাদের সবাইকে টাইমিংটা জানানো হবে, আপনারা সেই টাইমিং অনুযায়ী চলে আসবেন এরিয়াতে, সেখান থেকে আমরা আমরা হালাকাগুলো অপারেট করি। মসজিদে নববীতে যেটা হয় যে হোটেলগুলোতে, মানে মদিনাতে হোটেলগুলোতে এই ধরনের স্পেস পাওয়াটা ডিফিকাল্ট। সব জায়গায় এই ধরনের স্পেস পাওয়া যায় না। এটা মূলত মক্কায় বেশি থাকে। মক্কার প্রায় হোটেলে এখন মুসল্লা আছে, কিন্তু মদিনার সব হোটেলে মুসল্লা নাই। যার ফলে আমরা মসজিদে নববীর উঠানেই আমরা হালাকাগুলো আয়োজন করে থাকি। তা আপনারা, আমরা বলে দিব আমরা কত নম্বর গেটের সামনে আছি, আপনারা সেখানে এসে উপস্থিত হবেন। তো আমাদের আলোচনাগুলো আপনাদের অবশ্যই আমি বলবো প্রয়োজন আছে, যেহেতু আপনারা এমন একটা সফরে যাচ্ছেন যে সফরে আপনারা শুধুমাত্র একটা ট্রিপে যাচ্ছেন না, একটা মানে জীবনকে চেঞ্জ করার একটা পরিকল্পনা নিয়ে যাচ্ছেন। এখান থেকে ফিরে এসে যাতে আপনি অন্য একজন মানুষ হয়ে আসতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন।
তা আমাদের যে হালাকা এবং দিন শিক্ষার যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু এই উদ্দেশ্যে ডিজাইন করা, এবং আপনাদের উপকার অবশ্যই আসবে। এবং আমরা বলবো আপনাদেরকে এই বিষয়টার উপর যাতে আপনারা জোর দেন, এবং আমরা কিছুটা এখানে আপনাদেরকে হয়তো বা প্রেশারাইজও করতে পারি যে আপনারা আসছেন না কেন বা আপনারা কোথায় আছেন। তো এটাকে আপনারা কখনোই নেগেটিভ অর্থে নেবেন না, আমরা আপনাদের ভালোর জন্যই জিনিসটা করার চেষ্টা করি, যেহেতু আমরা চাই যে আমাদের হাজিরা অন্তত তাদের সময়টাকে ফ্রুটফুলি মানে ইয়ে করুক, এনজয় করুক, অর্থাৎ ফ্রুটফুলি তারা এই জিনিসটাকে উপভোগ করুক এই সময়গুলোকে। দেখা যায় কি আসলে টানা ইবাদত করতে করতে অনেক সময় একটু লেজিনেস চলে আসে, অনেকে এমনিতে ঘুমায় থাকেন, অনেকে এমনি এদিক ওদিক ঘুরতে থাকেন। কিন্তু অন্তত এই হালাকাগুলো অ্যাটেন্ড করলে আপনার একটা ফোকাস থাকে। আমরা সেটা চাই যে এটা হোক। এছাড়াও আপনি মসজিদে নববীতে এবং মসজিদুল হারামে বিভিন্ন জায়গায় বাংলায় হালাকা হয়, ওখানকার সৌদি আলেমরাই করেন, লোকাল অনেক বাঙালি আলেমদের দিয়ে তিনি তারা ওখানে হালাকার আয়োজন করে, আপনারা চাইলে সেগুলো জয়েন করতে পারেন। আর আরবিতে তো রেগুলারই হয়, যারা আরবি বোঝেন তারা সেগুলো অ্যাটেন্ড করতে পারেন। তবে আমাদের আলাদা প্রোগ্রাম থাকবে, আপনারা সেটা অবশ্যই জয়েন করবেন ইনশাআল্লাহ। অসুস্থতায় করণীয়, কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের দেশে আমাদের প্রচুর ডক্টর আছেন যারা আমাদের হাজিদেরকে ফ্রিতে টেলিমেডিসিন সার্ভিস দিয়ে থাকেন। তো আপনার যদি যে কোনো ধরনের অসুস্থতা বোধ করেন আমাদের জানাবেন, আমরা অবশ্যই দেশের যে কোনো একজন ডাক্তারের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেবো, পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আর যারা কোনো গুরুতর অসুস্থ হয়ে পড়বেন আমাদেরকে ইমিডিয়েটলি জানাবেন, আমরা সেটা সরকারি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব ওখানে। যেহেতু আপনি একজন হাজি আছেন, আপনার চিকিৎসার সমস্ত দায়িত্ব তারা নিয়ে নিবে। তবে কেউ যদি প্রাইভেট হসপিটালে যেতে চান সেক্ষেত্রে ওটা তার ব্যক্তিগত খরচের আন্ডারে যাবে, সেটা মানে কোনো এজেন্সি বহন করবে না। তবে যেটা হয় হজের সময় সরকারি ভাবেই সবকিছু নিয়ন্ত্রিত হয়, তো আমরা সেটা প্রেফার করি। আর ব্যক্তিগত চলাচলের ক্ষেত্রে লক্ষণীয়, আপনারা সবসময় আমাদের সাথে, আমাদের প্রতিনিধির সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন, আপডেট দিবেন কেউ কোথাও গেলে। যেটা বলেছি হজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট উমরার চাইতে, হজের ক্ষেত্রে আপনার চলাচলের উপরে প্রচুর নজরদারি থাকে। ইভেন আমরা যে বলছি আমরা তায়েফে যেতে পারি, বদরে যেতে পারি, এইসব যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে প্রত্যেক হাজির ইনফরমেশন মোয়াল্লেম অফিসে জমা দিতে হবে আগে, যে আমরা এই হাজিদেরকে নিয়ে তায়েফ যাচ্ছি, আমাদের সম্ভাব্য রিটার্ন টাইম হচ্ছে এত। এগুলো বলে যেতে হবে, কারণ আপনাদেরকে তারা ট্র্যাকিং করবে। এবং দেখা যাবে কি আপনি যখন তায়েফ যাচ্ছেন কিংবা বদর যাচ্ছেন আপনাকে জায়গায় জায়গায় চেকিং করবে, বাস দাঁড় করাবে। আপনি বিরক্ত হয়ে যেতে পারেন যে কিরা এতবার বাস কেন দাঁড়া করাচ্ছে। চেক করবে যে ইনি হাজি কিনা, হাজি থাকলে ওনার পারমিট আছে কিনা, উনি বের হচ্ছেন পারমিট আছে কিনা, এটসেট্রা, ওরা চেকিং করবে। এটাতে বিরক্ত হবেন না, এটা তাদের আপনাদের সিকিউরিটির জন্যই করবে সেটা। উমরার ক্ষেত্রে কিন্তু এরকম না, উমরার ক্ষেত্রে আপনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা চলে চলে যেতে পারেন। তো যারা উমরা করে আসেন তারা এই সব সিচুয়েশন দেখলে হয়তো মনে করবেন যে কি ব্যাপার, আমি আগে গেছি কখনো তো আমাকে এরকম হ্যারাস করে নাই। কিন্তু হজের ক্ষেত্রে পুরাই বিপরীত চিত্র। হজে এমনও হতে পারে যে আমাকে পারমিশনও দিচ্ছে না, যে না তুমি এই আগামী এক সপ্তাহ তুমি তাইফ যেতে পারবে না। তখন আমার কিছু করার থাকবে না, আমাকে ওয়েট করতে হবে। কিংবা হয়তো হয়তো এবার হজে আমাকে বলে দিল যে না, এবার মক্কা মদিনা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, আমার আর কিছু করার থাকবে না। এগুলো সম্পূর্ণ একটা দেশের মধ্যে আমরা আছি, সেই দেশের নিয়মটা আমাকে মানতে আমি বাধ্য। আমি যতই অপছন্দ করি না কেন, আমি নিয়ম মানতে বাধ্য। এই জন্য এটা মাথায় রাখবেন। এই জন্য বলছি আপনারা যখন যে যেখানে যাবেন আপডেটটা দিয়ে দিবেন অন্তত। আপনাদের যে কোনো একজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখবেন যে আপনাদের রুমমেট অমুক জায়গায় যাচ্ছে, বা উনি কোথাও চলে যাচ্ছেন, বা কোথাও যাচ্ছেন, কোথাও উনি শপিং করতে যাচ্ছেন। হ্যাঁ, এবং নিজেদের মধ্যে যোগাযোগ রাখবেন, আপনি যখন রুম থেকে বেরোবেন আরেকজনকে বলে যাবেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি। কারণ আপনাদের কেউ একজন যদি কোথাও আমাদের লোক মানে মিসিং হয়ে যান আমরা বিশাল বিপদে পড়ে যাব। আপনি হয়তো ঠিক মতো আবার চলে আসবেন বা আপনাকে হয়তো খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমাদের অবস্থা হয়ে যাবে একদম কেরোসিন। আমাদেরকে দেখা যাবে কি মহল্লা অফিস থেকে চাপ দিবে যে তোমার হাজি তোমাকে না জানায় গেল কেমনে। আমাদেরকে যে আমরা যে ব্যাক এন্ডে যে প্যারাটা খাবো সেটা হয়তো আপনি দেখবেন না। আপনার কাছে হয়তো মনে হবে এটা এমন কি ব্যাপার, আমি গিয়ে আমি কি ম্যাচিওর নাকি, আমি কি ছোট বাচ্চা নাকি, আমি তো চিনি, আমি তো আগে উমরাতে আসছি, আমি সব চিনি। এটা করবেন না। হজের ক্ষেত্রে একটু কড়াকড়িটা বেশি থাকে, এই জন্য আমাদেরকে সহায়তা করবেন। সব রকম আইডি কার্ড, আপনারা বিভিন্ন রকম আইডি কার্ড পাবেন। আপনারা মূলত আইডি কার্ড নিয়ে মানে গলায় ঝুলতে থাকবে আপনাদের বিভিন্ন রকম আইডি কার্ড। নুসুক একটা আইডি কার্ড পাবেন, ওখানে যাওয়ার পরে মহল্লা অফিস থেকে আইডি কার্ড দিবে। তারপরে আপনি সরকারি বাংলাদেশ সরকার একটা হজ মন্ত্রণালয় থেকে একটা আইডি কার্ড পাবেন। আপনি মাসরুম থেকে একটা আইডি কার্ড পাবেন। আপনি আমাদের যে অ্যালায়েন্স লিড এজেন্সি সেখান থেকে একটা আইডি কার্ড পাবেন। তো সব মিলে আইডি কার্ডে ভর্তি হয়ে যাবে। তো আইডি কার্ড গুলো রাখবেন, এগুলো তাবিজের মতো ঝুলাবেন, কিছু করার নাই। কারণ এটা হচ্ছে আপনার ওখানে আইডেন্টিটি, এবং আপনার হাতের মধ্যে হজের দিনগুলোতে আপনার হাতের মধ্যে ব্যান্ড লাগাই দিবে, ওগুলো আপনাকে অবশ্যই হজের দিনের মধ্যে রাখতে হবে। তো এই বিষয়গুলো ভিসা পাসপোর্টের কপি এগুলো ফোনে অথবা প্রিন্টেড কপি আপনার সাথে রাখবেন, কারণ এটা আপনার
এই এই সফরটাতে আপনি এই কষ্টটা করতে হবে, কারণ এগুলো ছাড়া আপনি হারাবেন, বা এগুলো ছাড়া আপনার কোনো অস্তিত্ব নাই ওখানে। আপনাকে সে, এটা আপনি কে, আপনার কোনো পারমিট আছে কিনা, এগুলো সে বুঝবে না। আইডি কার্ড গুলো থাকলে সে আপনাকে দেখলেই বুঝবে যে আপনি হাজি, কোন হাজি, কোথাকার হাজি, কোন মোয়াল্লেম আন্ডারে আসছেন আপনি, আপনার বক্তব্য নম্বর কত, হ্যাঁ, আপনার মোনাজ্জেম কে, হ্যাঁ, এবং আপনার যে ট্রাভেল এজেন্ট সে কে, এগুলো সব তারা ইনফরমেশন গুলো পাবে আপনাকে দেন। সেফলি যদি কোথাও হারায় যান আপনাকে সে ফেরত ফেরত পাঠিয়ে দেবে। কিংবা আপনি যদি তার সাথে কোনো যোগাযোগ করতে না পারেন, কমিউনিকেট ঠিক মতো করতে না পারেন, ওই ইনফরমেশন গুলো বেসিস আপনাকে সে সেফ গার্ড করবে। তো এই জন্য এই আইডি কার্ড গুলো মাস্ট, যেখানে যাবেন আইডি কার্ড নিয়ে বেরোন, রুমের মধ্যে বিছনার মধ্যে আইডি কার্ড ফেলে চলে যাবেন না। আর গ্রুপের অন্যান্য হাজিদের ব্যক্তিগত সৌদি নাম্বার সেভ করে রাখবেন, ইমার্জেন্সি হিসেবে ফোনে সেট করে রাখবেন, যেহেতু অবভিয়াসলি ওখানে তো আপনার ফ্যামিলি নাই। যাদের ফ্যামিলি আছে তাদের কথা বলছি না, যাদের ফ্যামিলি নাই তারা অবভিয়াসলি আপনার ফেলো হাজির নাম্বার নিয়ে রাখবেন, হয়তো আপনি আপনার রুমে যারা আছে তাদের অন্তত নাম্বার নিয়ে রাখবেন। আর আমাদের নাম্বার তো থাকছেই। আর সর্বশেষ বিবিধ, এগুলো ছোট ছোট কিছু আপনাদের টিপস, যে আপনারা এয়ারপোর্টে বা মসজিদে অন্যান্য যে কোনো জায়গায় অনেক রকম প্রতারক দেখবেন, প্রচুর প্রতারক, ভরপুর প্রতারণা করবে, আপনাকে বলবে পাসপোর্ট হারাই গেছে, আপনাকে বলবে তার কোনো টাকা নেই, মানিব্যাগ হারাই গেছে, হ্যাঁ, ভিসা হারাই গেছে, সব হারাই গেছে, এইসব বলে আপনার কাছে আসবে, হেল্পের জন্য আসবে। এগুলোকে টোটালি কোনো পাত্তা দিবেন না, ইগনোর করবেন। যদি জেনুইন হয়ে থাকে এটা আপনার উপর দায়িত্ব আসে না। আপনি বলবেন যে আপনি হারিয়ে গেছেন বা আপনার এগুলো হারিয়ে গেছে, আপনি আপনার সংশ্লিষ্ট দেশের, সে যদি বিদেশি হয়ে থাকে বলবেন আপনার দেশের যিনি মানে হজ অফিস আছে, বা এখানে প্রত্যেকটা দেশের হজ অফিস আছে, খুঁজে নিয়ে যোগাযোগ করে আসেন। অথবা পুলিশকে গিয়ে বলেন, এইটুকু আপনি কোনো কথাই বলবেন না। অনেকে দেখা যায় কি, মানে এই যে হারামে আসছি, এখানে সাদাকা করলে স্বভাব বেশি, ওখানে তো আর আমাদের দেশের মতো ফকির মিসকিন পাওয়া যায় না, দেখা যায় কি এই ধরনের মানুষ পায় আর টাকা দিয়ে দেয়। এরকম প্রচুর দেখছি আমরা, যে 20 টাকা, 20 রিয়াল, 100 রিয়াল পর্যন্ত দিয়ে দিচ্ছে কেন? কই এখানে তো আমি একটা সাদাকা কোথায় করব, এখানে তো আর ফকির দেখতেছি না। তো এই জন্য এই ধরনের প্রতারকদেরকে টাকা দিয়ে দেন। বিশেষ করে যারা আমাদের বোনরা আছেন তারা তো অনেক নরম মনের অধিকারী হন। তো এই জিনিসটা করবেন না। এটা যদি আপনার জেনুইন মনে হয় আপনি ইগনোর করবেন, আপনি বলবেন তুমি পুলিশের সাথে কথা বলো, অথবা তোমার সংশ্লিষ্ট দেশের অফিসে যেটা আছে সেখানে যোগাযোগ করো, এর বাইরে কোনো কথা বলবেন না। আর শপিং অবভিয়াসলি, আমরা যদিও বা এটাকে আমরা উৎসাহিত করি না, কিন্তু এটা ইগনোর করাও যায় না, যেহেতু অনেকে যান শপিং তো করেন এই কিছু না কিছু। তো যারা শপিং করতে চান তাদের জন্য পরামর্শ থাকবে যে মদিনায় বেলাল মসজিদ মার্কেট, একটা মার্কেট আছে বেলাল মসজিদ মার্কেট, এর বাইরে দেখবেন বেলাল মসজিদ, হেঁটে চলে যেতে পারবেন মসজিদ নববী থেকে। ওই মসজিদ মার্কেটের নিচে প্রচুর শপিং অপশন আছে, বিভিন্ন বাঙালিরাই ওখানে দোকানপাট দিয়ে থাকে। ওখান থেকে আপনি কিছু ভালো রেঞ্জে আপনি শপিং করতে পারেন, দেশের জন্য যদি কারো গিফট নিয়ে যাওয়া লাগে বা সামথিং। আর মক্কায় যদি থাকেন, মক্কায় কাকিয়া মার্কেট আছে, একটা কাকিয়া এলাকা আছে, সেখানে কিছু মার্কেট আছে, ওখান থেকেও আপনি শপিং করতে পারেন। আর জেদ্দায় পাইকারি মার্কেট আছে, ওখান থেকেও নিতে পারেন। বিশেষ করে যারা জেদ্দায় যান তারা মূলত যান এই ধরনের পাইকারি কিছু পণ্য কেনার জন্য, এবং আহ জেদ্দায় পণ্য যে কোনো কিছুই মক্কা মদিনা থেকে সস্তা, এই কারণেই মূলত জেদ্দায় যায় অনেকে। এবং সেখানে গোল্ডের বেশ ভালো দোকানপাট আছে, অনেকে যারা গোল্ড নিতে চান তারা ওখানে গিয়ে গোল্ড কেনাকাটা করেন। তো এগুলো আপনাদের কল, আমরা জাস্ট একটা সাজেশন দেওয়ার আছে দিলাম। অনেকে আমাদের ওখানে গিয়ে জিজ্ঞাসা করেন যে কোথায় যাব, এই জন্য আগে থেকে জানিয়ে রাখা, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর সৌদি রিয়াল নিয়ে যাবেন কিনে এখান থেকে, ডেবিট ক্রেডিট কার্ড এন্ডোর্স করে নিয়ে যাবেন যদি কারণ লাগে, কারণ ওখানে অনেস্টলি স্পিকিং আপনি যদি কোনো সুপার শপে না ঢুকেন অথবা বড় কোনো শপে না যান, আপনি আসলে ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন না ওখানে। ওখানে সবগুলো দোকানপাটে চলে ক্যাশ, আপনি ক্যাশ নিয়ে গেলেই সবচেয়ে বেশি সুবিধা। ক্রেডিট কার্ড নিয়ে যাবেন বা ডেবিট কার্ড নিয়ে যাবেন এন্ডোর্স করে, এটা ইউজ করার তেমন জায়গাও পাবেন না আপনি। হ্যাঁ, মসজিদের পাশে দেখবেন কতগুলো এটিএম বুথ আছে, আপনার যদি এন্ডোর্স করে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড হয় আপনি এটিএম বুথ থেকে হয়তো বা কিছু রিয়াল তুলতে পারেন, এতটুকু আপনার সুবিধা আছে। তবে সবচেয়ে ভালো হয় ক্যাশ টাকা নিয়ে গেলে, আপনি ক্যাশ এখান থেকে যে কোনো একটা, যে কোনো ব্যাংকে ক্যাশ পাবেন, যে কোনো মানি এক্সচেঞ্জে আপনি ক্যাশ পাবেন। এমনকি আশকোনা হজ ক্যাম্পে আপনি বিভিন্ন ব্যাংক পাবেন যারা আপনাকে সৌদি রিয়াল সেল করবে। তো এখান থেকে নিয়ে যাওয়াটাই আমি মনে করি সেফ, আপনারা ক্যাশ টাকা নিয়ে গেলে সবচেয়ে ভালো। গত বছরও বাংলাদেশ সরকারের বিভিন্ন বিধিনিষেধের কারণে অনেকগুলো ডেবিট কার্ড কিন্তু ওখানে কাজ করে নাই, এটিএম বুথ থেকে সৌদি রিয়াল তোলা যাবে না একদম। গভর্নমেন্ট থেকে নোটিশ দিয়ে দিচ্ছে যে বাংলাদেশ যেহেতু ওই গত বছরে কিছু ক্রেডিট কার্ড চলতেছিল বাংলাদেশে, টাকা পয়সার বেশ টানাটানি চলে গেছিল, আমাদের রিজার্ভ কমে গেছিল, তখন আইন করে দিয়েছিল যে বাংলাদেশের কোনো কার্ড যাতে বিদেশে গিয়ে এটিএম বুথ থেকে টাকা না তুলতে পারে। তো যতই, যারাই ক্রেডিট কার্ড নিয়ে গেছে বা ডেবিট কার্ড নিয়ে গেছে তারা তখন ওখানে গিয়ে আর ক্যাশ তুলতে পারে নাই। ওই ক্রেডিট কার্ড দিয়ে আপনি পারচেস করতে পারছেন বড় বড় শপিং মলগুলোতে, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে টাকা তুলতে পারে নাই। তো এই ধরনের সিচুয়েশনে যাতে আপনি না পড়েন, সবচাইতে ভালো এবং সবচাইতে সেফ ক্যাশ টাকা।
এবং ওখানে চলবে। আপনি ধরেন এই যে জিয়ারা, বাইরে যে আমরা যে ধরেন কোথাও যদি যাই, সেখানেও কিন্তু আপনাকে ক্যাশ টাকা দিয়ে উঠতে হবে। কিছু খেতে চান, ক্যাশ টাকা দিতে হবে। কিছু জিনিস পারচেস করবেন দোকানপাটগুলোতে, ক্যাশ টাকা দিতে হবে। এগুলো কেউই আপনার জন্য ক্রেডিট কার্ডের মেশিন নিয়ে বসে নেয়। অল্প কয়েকটা দোকান আপনি হয়তো মেশিন পাবেন, কিন্তু আপনি 80% দোকানে দেখবেন ক্যাশ চলে। আপনি কোথাও হোটেলে নাস্তা খেতে বসবেন, সেখানেও দেখবেন ক্যাশ। একটু ভালো মন্দ কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, দেখবেন ক্যাশ। তো এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা যাতে কার্ডে ডিপেন্ডেন্ট না হয়। কার্ড যদি কারো থেকে থাকে, তিনি চাইলে এন্ডোর্স করে নিতে পারেন, নো ওয়ারিস। কিন্তু এটা আপনি সেকেন্ডারি অপশন হিসেবে রাখবেন, আপনার প্রাইমারি অপশন হবে সৌদি রিয়াল ইন ক্যাশ ফরম্যাট। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের সেশন এখানে শেষ হচ্ছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে ওয়েল ইনফর্ম করার জন্য, একদম ফ্রম ডে ওয়ান আমরা প্রত্যেকটা বিষয়ে টাচ করার চেষ্টা করেছি। আমাদের হিউম্যানলি যতটুকু পসিবল আমাদের সবগুলোই আমরা কভার করার চেষ্টা করেছি, আপনাদের টোটাল সফটওয়্যার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলাপ করার জন্য এজেন্সির তরফ থেকে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এখন করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই, ওই যে রিয়াজুল জান্নাহ অনেক সময় গ্রুপ এন্ট্রিটা করতে পারলে সুবিধা হয় আর কি, মুস্তফা অ্যাপে ওইটা কি আপনাদের সুযোগ থাকবে? জি, ভালো প্রশ্ন করছেন। ভাই যেটা প্রশ্ন করতেছেন মূলত, একটু মিউট করে দেন আরিফ ভাই, মিউট করে দেন। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। ভাই যেটা প্রশ্ন করতেছেন যে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে গ্রুপ এন্ট্রি করানো হয়, মানে একসাথে অনেকজনকে এন্ট্রি করানো হয় রিয়াদুল জান্নাতে, এটা করানো হবে কিনা। এটা আমরা আগেও করেছি, আমাদের বিভিন্ন সফরে গ্রুপ এন্ট্রি হয়েছে। তবে গ্রুপ এন্ট্রি গুলোর যেটা একটা সমস্যা, সেটা হচ্ছে এটা আনসার্টেনিটি। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি যে তারা গ্রুপ এন্ট্রি দিচ্ছে না, সেই ক্ষেত্রে যেটা করতে হয় অনেক সময় কিছু ব্রাইবিং করা লাগে। এটা হয়তো আপনারা ব্যাক এন্ডে জানেন না, বাট ফ্রন্ট ফ্রন্ট এন্ডে অনেকে দেখেন যে না, আমাকে তারা ঢুকাই দিচ্ছে। কিন্তু ব্যাক এন্ডে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় অথরিটির কে কিছু টাকা পয়সা খাওয়ানো লাগে। মানে এটা আনফরচুনেট হলেও সত্য যে আসলে ওখানকারও কিছু মানুষজন আছে যারা ব্রাইবিং অভ্যস্ত। তো যেটা হচ্ছে তারা ব্রাইবিং করে এই ধরনের ইয়ে নিয়ে নেয়, মানে একটা গ্রুপ পারমিট নিয়ে নেয়। দেখেন আপনারা মনে করেন 20 জন ঢুকতেছেন, আমি যে গ্রুপ পারমিটটা দিয়ে ঢুকাচ্ছি ওই 20 জনের কারণ আমার সাথে আপনাদের কারো মিল নাই। আপনারা যদি পারমিট গুলো পড়ে দেখেন দেখবেন ওখানে কারো নাম মিল নেই, এক একজনের এক এক নাম। হ্যাঁ, 20 জনের মধ্যে কারোটাই আপনাদের কারো নাম নেই। তো এই ধরনের ইস্যুগুলা আমরা পারতপক্ষে অ্যাভয়েড করি। আমরা চাই যে জেনুইন যদি আমরা পারমিশন পাই তখনই করাই। আমাদের সবসময় এখন পর্যন্ত জেনুইন পারমিশন নিয়ে কোনো সমস্যা হয় নাই। তবে মাঝখানে তারা ঝামেলা করতেছিল উমরার বিভিন্ন কাফেলা যখন গেছিলাম, যে তারা গ্রুপ পারমিট দিচ্ছিল না অনেক সময়। অনেক সময় তারা গ্রুপ পারমিট দেয় না। তো এই জন্য আমরা এটা আমরা প্রমিস করি না, কিন্তু আমরা এটা আমাদের প্ল্যানে আছে। যদি আমরা সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে গ্রুপ পারমিটে প্রবেশ করানোর চেষ্টা করব। কিন্তু আমরা আপফ্রন্ট আপনাদেরকে এটা বলতেছি না যে হ্যাঁ আপনাদের গ্রুপ পারমিট করাবো। এখন আমি যদি গিয়ে না পারি তাহলে হবে কি, আমার কথা কাজে মিল থাকবে না। আমি চাই না যে আপনাদেরকে এমন একটা প্রমিস করতে যেটা আমি হয়তোবা ওখানে গিয়ে নাও দিতে পারি। এই কারণে আপনাদেরকে এটা আর বলছি না। তবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে গ্রুপ পারমিট দেওয়ার জন্য। যদি এটা নিয়ে কোনো ইস্যু না হয় আমরা অবশ্যই সেটা চেষ্টা করব। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ওয়ালাইকুম বেশ আসসালাম। কয়েকটা প্রশ্ন আছে। আমি কি একটা করে বিরতি নিব নাকি সবগুলা একটা একটা করে বলবো? একটা একটা করে বলেন তাহলে ইজি। আচ্ছা। এই যে রিয়াজুল জান্নার কথা বললেন, সেখানে তো মেয়েদের বললেন যে আলাদা টাইমিং, খুব সম্ভবত ফজরের পরে আর ঈশার পরে। তো সেক্ষেত্রে মেয়েরা আলাদাভাবে করবে এবং তার মানে কাপুল হলে সেক্ষেত্রে হাজবেন্ড আলাদাভাবে করবে, তাই তো? কারণ একসাথে তো যাওয়ার এমনিতেও সুযোগ নেই। আপা, আমি আপনার প্রশ্নটার উত্তর দিই। জি। প্রথমেই বলি, আপনি একটু কনফিউজড হয়ে গেছেন। আমি মনে হয় নিজে আসলে ওই কিছু ব্যাপার বলাতে, রিয়াদুল জান্নার পারমিট, রিয়াদুল জান্নাহ এন্ট্রি, এইটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে বাবা সালাম দিয়ে ঢুকে রাসূলকে সালাম দিয়ে বের হয়ে যাওয়া, এটা হচ্ছে আরেকটা ব্যাপার। হ্যাঁ, বাবা সালাম দিয়ে ঢুকে বের হয়ে যাওয়ার সময় আপনি হেঁটে শুধু চলে যাবেন, রিয়াদুল জান্নাহ ঠিক পাশ দিয়ে হেঁটে চলে যাবেন, রাসূলের রওজার একটা ওয়াল আপনি দেখবেন, আর আপনি রাসূলকে সালাম দিবেন। আপনি ওখানে কোনোভাবেই দাঁড়াতে পারবেন না, আপনি হাঁটার উপরেই থাকবেন। তো এইটার জন্য কোনো পারমিট প্রয়োজন নাই, এটার জন্য কোনো ধরনের মানে ওরকম ইয়ে নাই। এটা হচ্ছে ওরা প্রতি নামাজের পরেই ওপেন করে দেয়। কিন্তু ওই ওপেন করার পর আপনাকে দেখতে হবে ওখানে ইয়ে থাকে, কখন মেয়েদের কোন নামাজের পরে মেয়েদের আর কোন নামাজের পরে ছেলেদের, এটা ওখানে ওরা অ্যানাউন্সমেন্ট করে দেয় বিভিন্ন ফরম্যাটে।
ওখানে গেলে আপনারা জানতে পারবেন, আমরা জানাই দিব। হ্যাঁ, তো ওইটা আপনি প্রতিদিন যেতে পারেন, সমস্যা নেই। আপনি যদি হ্যাঁ, দেখেন যে বিষয়টা মেয়েদের বুঝতে জন্য। পারছি। জি, এবার আসতেছি আমি রিয়াদুল জান্নার ব্যাপারটা। রিয়াদুল জান্নাটা তো আসলে পারমিটটা ছেলেদের এবং মেয়েদের টাইমিংটা পুরোই আলাদা, এবং কখনোই হাজবেন্ড ওয়াইফ একসাথে ঢুকতে পারে না। যখন ছেলেদের টাইমিং হবে স্লট ওয়াইজ, আপনি দেখছেন না অ্যাপের মধ্যে স্লট আছে না, তা আপনি যখন আপনার ভিসা নাম্বার টাম্বার ডিটেল দিয়ে যখন ইয়েতে যাবেন, ওই স্লট নিতে যাবেন, তখন ওরা আপনাকে শুধু ফিমেল স্লট গুলাই দেখাবে। আবার ভাই যখন করতে যাবে, ওনাকে কিন্তু শুধু মেল স্লট গুলাই দেখাবে। হ্যাঁ, তো সাধারণত যেটা হয় যে ছেলেদের রাত্রে পড়ে, রাত দুইটার দিকে, আড়াইটার দিকে, তিনটার দিকে পড়ে। আবার ফিমেলদের দেখা যায় যে ফজরের পরে পড়ে, আবার কখনো কখনো সকাল 10টাও পড়ে। এটা কিছুই বলা যায় না, এটা এক এক দিন এক এক রকম, এক এক টাইম। এটা হচ্ছে আপনি যখন টাইম পাবেন ওই সময়টা মিস করা যাবে না। হ্যাঁ, ধরেন আপনি পেলেন হয়তো বা রাত 3টায়, তা আপনি কোনোভাবেই ওটা মিস করবেন না, প্রয়োজন ওই দিন সারা রাত ঘুমাবেনই না, কোনোভাবেই ওটা মিস করা যাবে না। এবং আপনাকে যদি আপনি যান, আপনাকে ভাই একটা সার্টেন জায়গা পর্যন্ত লাইনে দাঁড় করায় দিয়ে আসতে পারবে। লাইনে দাঁড় করায় দিয়ে আসার পরে উনি আর ভিতরে যেতে পারবে না, এরপর ওইটা পুরোটাই ওই সময় ফিমেলদের টাইম, উনি এর যেতে পারবে না। এরপরে আপনাকে আবার উনি রিসিভ করে নেবে, তো ফোন থাকবে আপনার সাথে, যোগাযোগ করে আবার বের হয়ে যেতে পারবে। বুঝতে পারছেন? জি, 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 বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয়, যাদের পায়ে সমস্যা, চেয়ার নিয়ে সালা করতে হয়, সেটা কি সব জায়গায় অ্যাভেলেবল, যেমন রিয়াদুল জান্নাতে কি পাওয়া যাবে, অথবা অন্যান্য জায়গায়? কারণ আমার পরিচিত যারা গেছে বলছে যে যে হারমাইনে এগুলো অ্যাভেলেবল, কিন্তু আমি শুধু এই জায়গা যেহেতু খুবই একটা ছোট, বা আহ, অনেক মানুষ এখানে ওয়েট করছে, সেখানে কি এগুলো পাওয়া সম্ভব কিনা? তারপর এই চেয়ার গুলো ওখানে দেখবেন যে বাইরে বিভিন্ন জায়গায় ডিসপ্লে করা থাকে। হ্যাঁ, মসজিদের ভিতরে তো থাকে, বাইরে ডিসপ্লে করা থাকে মসজিদের বাইরে। তো আপনার যদি পায়ে সমস্যা থাকে বা এমন কেউ যদি থাকেন, আমরা আসলে এই ধরনের সিচুয়েশন আগে ফেস করি নেই, তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো কি, আপনি এই চেয়ার গুলো এতটাই পোর্টেবল, একটা চেয়ারের ওজন মানে লেস দেন 1 কেজি, হ্যাঁ, বা 1 কেজি, 1.5 কেজির মতো হয় আর কি মাত্র। তা আপনি একটা চেয়ার নিয়েই লাইনে দাঁড়াবেন। কোনো কারণে যদি আপনাকে চেয়ার নিয়ে ওরা ঢুকতে না দেয়, তখন আপনি ওখানেই রেখে দিয়ে ঢুকে যেতে পারবেন। আর যদি এমন হয় যে না ভিতরে চেয়ার আছে, তুমি এটা নিয়ে যাইও না, তাও সমস্যা নেই। আর যদি ভিতরে চেয়ার না থাকে, তাহলে তো আপনার ওটা কাজে লাগবে। তো আপনি চেয়ারটা নিয়েই লাইনে দাঁড়াবেন। আচ্ছা, আর এই যে ক্যাশের কথা বললেন, ম্যাক্সিমাম সৌদি রিয়াল কতটুকু আমরা কিনতে পারবো? এটার কি কোনো লিমিটেশন আছে? এটা কোনো লিমিট নাই, আপনি যত খুশি নিবেন। তবে তবে ব্যাপার হচ্ছে যে আপনি যদি আপনি এন্ডোর্স না করেন, ক্যাশ এন্ডোর্স না করেন, এটা ভিজিবল কোনো কিছুতে নিবেন না আর কি। যদিও হাজিদেরকে কখনোই আজ পর্যন্ত কোনোদিন কোনো হাজিকে এভাবে চেক করে নাই, খুব রেয়ার কেসে চেক করে। ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ক্যাশ নিচ্ছেন কিনা। তখন আপনি যদি এন্ডোর্স করে থাকেন, আপনি যা এন্ডোর্স করছেন তাই বলবেন যে হ্যাঁ আমি এত রিয়েল এন্ডোর্স করছি, এত রিয়েল নিচ্ছি। আর যদি আপনি এন্ডোর্স করে না থাকেন, তাহলে আপনি বলবেন যে না ভাই, আমি ক্যাশ নিচ্ছি না, কারণ হচ্ছে যে আমার ওখানে এজেন্সি আমার সব খরচ বহন করতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে সিম্পল নিয়ম, আর কোনো লিমিট নাই। আপনি এমনি এন্ডোর্স লিমিট তো আছে, আমাদের বাংলাদেশি পাসপোর্টে সর্বোচ্চ $12,000 পার ইয়ার। হ্যাঁ, একজন মানুষ $12,000 পর্যন্ত ইয়ে করতে পারে। বাট যদি আপনি এন্ডোর্স না করেন, সেক্ষেত্রে তো আপনি যত ইচ্ছা ততই আসলে নিতে পারতেছেন। $12,000 ইকুইভ্যালেন্ট আপনি যে কোনো কারেন্সিতে নিতে পারবেন লিগেলি। আর আপনার যদি কার্ড এন্ডোর্স করতে চান, কার্ড এন্ডোর্স করলে আপনি সেটা হচ্ছে যে যত ডলার এন্ডোর্স করবেন সেটা 12,000 থেকে মাইনাস হবে। মানে ধরেন আমি $3,000 এন্ডোর্স করলাম আমার কার্ডে, $3,000 রিফিল করতে হবে বিষয়টা এমন না। এটা যারা কার্ড ইউজ করেন ওরা হয়তো বা জানবেন, বা আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। $3,000 এন্ডোর্স করার আপনাকে $3,000 অ্যাকচুয়ালি মানে দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো। আপনি আপনার কার্ডের লিমিট যা তাই খরচ করতে পারবেন, বা পরবর্তী কার্ডের লিমিট শেষ হয়ে গেলে আপনি রিফিল করে করে বা পেমেন্ট করে করে আরো খরচ করতে পারবেন, বাট আপ টু $3,000। এটার ইকুইভ্যালেন্ট যা রিয়েলে যা হয়, যে কোনো দেশে যান আপনি ওটা করতে পারবেন। আর আপনারও সম্ভবত আপনার কানাডাতে নিশ্চয়ই ব্যাংকের কার্ড আছে বা ইয়ে আছে। সো আপনি যদি ওই কার্ড ইউজ করেন, তাহলে আপনাকে ইমিগ্রেশন অফিসারও কিছু বলার নাই আসলে। আপনাকে যদি বলে যে আপনি ওখানে কি করবেন, আপনি আপনার কানাডার কার্ড ইউজ করতেই পারেন, যেহেতু আপনি আপনার সিটিজেনশিপ আছে, আপনার কিছুই বলবেন না। আর ক্যাশ রিয়েল আপনি যেটা ক্যারি করবেন ওইটাও কোনো সমস্যা নেই, কোনো লিমিট নেই। বাট আপনি চেষ্টা করবেন যে ক্যাশ রিয়েলটা মানে একদম ভিজিবল কোনো কিছুতে না রাখতে। ইনফ্যাক্ট এরকমও হয়, আমরা এটা করি, আমাদের আসলে অসংখ্য রিয়েল ওখানে ক্যাশ পেমেন্ট করতে হয় হোটেল ভাড়া বাবদ। হ্যাঁ,
তো এই হিউজ পরিমাণ অ্যামাউন্ট তো আসলে বাংলাদেশ থেকে কোনো চ্যানেল নাই পাঠানোর জন্য। তো সব এজেন্সির একই প্র্যাকটিস। আমরা যেটা করি যে আমরা এই রিয়েল গুলো আমাদের হাজিদের মাধ্যমে সবাইকে কিছু কিছু রিয়েল আমরা দেই। এটা প্রয়োজন হয় না সবসময়, প্রয়োজন হলে আমরা দেই, আমরা ওই হজ ক্যাম্পে আপনাদেরকে বলবো। তো আমার মনে হয় না এবছর প্রয়োজন হবে, যদি হয় আপনাদেরকে অবশ্যই বলবো, সবার উদ্দেশ্যেই বলে রাখি যে আপনি ধরেন 2000 রিয়াল আপনি একটু আপনার সাথে রাখেন, ওখানে গিয়ে আমাকে দিয়ে দিয়ে। এটা আমরা করি, আমাদের ওখানে তো হিউজ পরিমাণ রিয়েল পেমেন্ট করতে হয়। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ এবার লাগবে না, এবার আমাদের ভলান্টিয়ারও যথেষ্ট পরিমাণ আছে, যদি কোনো কারণে লাগে এই জন্য বলে রাখলাম আর কি। তো আহ, হাজিদেরকে আমরা কখনোই কোনো ডিস্টার্ব করে না। আচ্ছা, ভিজিবলি না রাখা বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে পার্সের ভিতর বা ওয়ালেটে, এটা নাকি অন্য কিছু? আপনি ওয়ালেট বা পার্স যেটাতে টাকা রাখার কথা ওইটাতে রাখবেন না, এরপর আপনি আপনার হ্যান্ডব্যাগে রাখতে পারেন, আপনার ধরেন যে কোনো পকেটে রাখতে পারেন আপনি। হ্যাঁ, বা আপনি হয়তো বা আপনার যে ইয়েটা আছে, হ্যান্ড লাগেজটা আছে, ওইটাতে রাখতে পারেন। বা আপনি আপনার যেই মেয়েদের তো ব্যাগ থাকে, ব্যাগের ভিতরে যে কোনো একটা পকেটে রাখলেন। হ্যাঁ, একদম যেন ভিজিবল না থাকে আর কি, যে মানে সিকিউরিটি চেকের সময় দেখা গেল অনেকগুলো রিয়েল, এরকম যেন না হয় আর কি। আচ্ছা। আর উস্তাজ যে বললেন যে হালাকাটা করবেন হোটেলের লবিতে, মানে মক্কায় যতদিন আমি যেটা বুঝতে পারছি, তো আমাদের হোটেলটা যেহেতু আমরা অন্য একটা প্যাকেজ আছি একটু দূরে পড়বে, তার মানে কি আমরা সবগুলাই মিস করব ওইটা? এইটা আপা, এইটা হচ্ছে যে আসলে এখনো ওখানে সিচুয়েশন তো বলতে পারতেছি না যে ওখানে গিয়ে কেমন হবে। হ্যাঁ, এখন মদিনাতে তো সমস্যা নেই, মদিনার গুলা আমরা মাঠে করবো ইনশাল্লাহ। মক্কার গুলা এখন আপনাদের যেহেতু দিনে একবার হালাকাটা হবে, আপনারা তো এমনি তো শর্ট প্যাকেজ যাচ্ছেন, প্রথম দিকে অনেকগুলো এমনিতেই মিস করবেন আপনারা। তো ওই সময় হয়তো জি বা জি। আপনাদেরকে কষ্ট করে ঈশান নামাজের পরে একটু আসতে হতে পারে আর কি। এখন এইটা আসলে ওখানে যাওয়ার পরে সিচুয়েশনই বলে দিবে, নাহিদ ভাইয়ের সাথে আমরা আলাপ করে রাখবো আপনাদের ব্যাপারে। তো নাহিদ ভাই দেখি না উনি কি ডিসিশন নেয়, এটা ওনার উপরেই ছাড়তে চাচ্ছি আর কি আমরা। আচ্ছা। আর আরেকটা জিনিস, যে জিয়ারার ব্যাপারটা বললেন, যেহেতু আমরা পরে জয়েন করছি, তার মানে কি এরকম সম্ভাবনা আছে যে মক্কা থেকে যে জিয়ারাটা যাবে সেটা আমরা মিস করে ফেলছি? ইনশাল্লাহ না, ইনশাল্লাহ না, আমরা ওভাবেই করব যেন শর্ট প্যাকেজের কেউ জিয়ারা মিস না করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই ছিল আমার প্রশ্ন। জাজাকাল্লাহ খায়রান আপনাদের সহযোগিতার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অনেক বেশি রিওয়ার্ড দিন। বারাকাল্লাহ। এবং আশা করি আমরা একটা ভালো কিছু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আসসালামু জি, আলাইকুম আর কারো রহমতুল্লাহ। কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা প্রশ্ন ছিল। জি জি ভাই তো বলেন। নুসুক অ্যাপটা সম্বন্ধে একটু বলেন যে এটার আর কি কি ইউজ হবে, আর আমরা এটা কি এখনই ইনস্টল করবো নাকি ওখানে গিয়ে করবো? এটা আপনারা ইনস্টল করে ফেলতে পারেন। হ্যাঁ, ইনস্টল করে ফেলতে পারেন, বাট এখন রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। আপনার ইনস্টল করে ফেলেন, ওখানে গিয়ে আমরা সবাইকে এমনিতেই বলবো আপনারা মক্কা মদিনা যাওয়ার ডেটটা আপনাদেরকে আমরা জানাবো যে এত তারিখ আমরা মদিনা যাচ্ছি, এত তারিখ পর্যন্ত আপনি টাইম পাবেন। আমাদের রিটার্ন ফ্লাইট কয় তারিখ থাকে আমাদের? 19 তারিখ জুন মাসের। 19 তারিখ। আচ্ছা, তো আপনার যেই রিটার্ন ফ্লাইট, হ্যাঁ রিটার্ন ফ্লাইটের আগ পর্যন্ত, ধর আমরা যেদিন মদিনায় যাচ্ছি সেই তারিখ থেকে রিটার্ন ফ্লাইটের আগ পর্যন্ত এই টাইম ফ্রেমের মধ্যেই তো আমরা মদিনায় অবস্থান করব। তো এইটা ওই টাইম ফ্রেমের মধ্যে আপনি যে কোনো একটা স্লট যেটা অ্যাভেলেবেল পান ওইটাই বুক করে ফেলবেন, তবে এখন করার দরকার নাই। এখন আপনি জাস্ট ইয়েটা করেন, এই অ্যাপটা ডাউনলোড করে রাখেন, ওখানে গিয়ে যেন ইন্টারনেট প্রবলেম বা এই ধরনের কিছু না হয়। আর ওখানে গিয়েও করতে পারেন, না হলে এটা তো মাত্র 20-25 মেগাবাইটের একটা অ্যাপ, তো কোনো সমস্যা নেই, এটা নিয়ে এত টেনশন করিয়েন না, ওখানে গেলে আমরা এমনিতেও দেখাই দিই। আচ্ছা, তার মানে হলো নুসুক অ্যাপটা শুধুমাত্র ইয়াদুল জান্নার স্লটটা বুকিং দেওয়ার জন্য, এছাড়া এটার আর জি তেমন জি, কোনো ওই ওই প্রয়োজন নেই। ওই কাজেই শুধু লাগবে, আর কোনো কিছুতে লাগবে না আচ্ছা ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। আপনাদের সবার উদ্দেশ্যে দু একটা কথা একটু বলি আমি। আমাদের এই ট্যুরে ইনশাল্লাহ আপনাদেরকে গাইড করার জন্য আহ নাজমুস সাকিব যাচ্ছে। নাজমুস সাকিব আর আমি বেসিক্যালি পার্টনার মাসরুন হজন উমরার। তো আমি এবছর যাচ্ছি না, আমি ইনশাল্লাহ এর পরের বছর যাব, 2026-এ ইনশাল্লাহ আমি যাচ্ছি।
তো এই বছর সাকিব যাচ্ছে আপনাদের সাথে। এতদিন তো যেহেতু সেশন গুলো সব কন্টিনিউ নিয়েছে, আমিও ছিলাম, তো ওর সাথে আপনাদের সবার ভালো একটা পরিচয় ইনশাল্লাহ হয়ে গেছে এতদিন, আলহামদুলিল্লাহ। তো যে কোনো বিষয়ে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। এরপরেও আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমরা আসলে সবাই মানুষ। আর এত বড় একটা সফর, এত বড় একটা ট্যুর অ্যারেঞ্জ করাটা আসলে খুব কঠিন। আপনারা যদি কেউ এই ধরনের কাজে অভিজ্ঞতা থাকে আপনারা বুঝবেন এটা খুব কঠিন। আর এটা যেহেতু একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া, প্রায় 35-40 দিন থাকা, এতগুলা মানুষকে ম্যানেজ করা, তারপরে প্রত্যেকের সবকিছু মিলে ভুল যে হবে না এটা বলা আসলে মুশকিল। এমন কোন এজেন্সি পৃথিবীতে নাই, ইনফ্যাক্ট আপনি নিজেও যদি যান আপনি দেখবেন যে ছোটখাটো কিছু ভুল আপনারও হবে। তো সেগুলোর জন্য আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম। আমাদেরকে এই ভুলগুলা আপনারা অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে বিভিন্ন রকম নসিহা আপনারা করবেন, আমরা চেষ্টা করব ভুলগুলা ফিক্স করতে। এছাড়াও পরবর্তীতে যারা আমাদের সাথে যাবে, যেমন আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আমাদের এই যে আজকে এতগুলা স্লাইড আপনারা দেখলেন বা গত 5-6টা ক্লাস আপনারা দেখলেন, এগুলো তো আসলে আমাদের অভিজ্ঞতারই ফলাফল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সিচুয়েশন ফেস করেছি বলেই কিন্তু এই জিনিসগুলো আমাদের ফাইন্ডিংস উঠে আসছে। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো হবে। তো এইবার যাচ্ছি আমরা ইনশাল্লাহ, যত ধরনের ভুলভ্রান্তি হয় আমরা সেগুলো থেকে আগে থেকেই ক্ষমা চাচ্ছি। আর অবশ্যই আমরা চেষ্টা করব যেন মানে যতটা সম্ভব আপনাদের জার্নিটাকে স্মুথ করার জন্য। আর আপনারা সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন, বিশেষ করে যারা মানে ইয়াং ভাই আছেন আমাদের সাথে, তাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। বিশেষ করে আপনার পাশের কেউ যদি থাকে, যেমন আপা একটু আগে বললো যে কারো পায়ে সমস্যা, এরকম কেউ যদি থাকে ভাই, আমাদের একান্ত অনুরোধ থাকবে তাকে একটু বেশি করে আপনি খেয়াল রাখবেন। যে কোনো অসুস্থ ব্যক্তি বা একটু সমস্যা আছে, এতে করে হবে কি আপনার যেই হজের সওয়াব, আপনি তার সাথে অনেক বোনাস কিছু নেকি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব, এখন মনে করেন একটা গ্রুপে যদি অনেক মানুষ প্রবলেমে থাকে, তাহলে আমাদের একজন দুজন তিনজনের পক্ষে তো আর সবার সাথে থাকা সম্ভব না। তো এই জন্য আমরা সবসময় রিকোয়েস্ট করি যারা আমাদের সাথে যাচ্ছেন, আপনারাও কিন্তু আমাদের পরিবার হয়ে যাবেন। আপনি দেখবেন এই সফর থেকে যখন ফিরে আসবেন, এই 35-36-40 দিনের সফর থেকে আপনার যেদিন বাসায় আসবেন সেদিন আপনার মন খারাপ হবেই হবে। কারণ আপনার মনে হবে যে কিরে, এরা তো সবাই আমার পরিবারের সদস্য, তো এদের সাথে এতদিন ছিলাম, এখন মানে কেমন কেমন লাগবে, প্রথম কয়েকদিন ভালোও লাগবে না। তো এই পরিবারটার একটা, আপনার পরিবারে যদি একটা মানুষ কোনো সমস্যায় পড়ে তাহলে অবশ্যই আপনি হেল্প করবেন। তো এখানেও তাই, আমাদের সমস্ত কার্যক্রমেই আপনাদের সহযোগিতা চাচ্ছি। অনেক সময় এমনও হয় যে দেখা যাচ্ছে যে আমাদের ভলান্টিয়ার প্রয়োজন হয়, যে ভাই এই বেলায় খাবার আসতে একটু দেরি হয়েছে, and আমরা মানে ইয়ে করে উঠতে পারতেছি না, ডিস্ট্রিবিউশনটা একটু স্মুথ করার জন্য আপনাদেরকে বলবো যে ভাই একটু হেল্প করেন। তো এখানে আসলে কোনো লজ্জার কিছু নাই। ইনফ্যাক্ট আমরাও তো ওই কাজগুলা করব। এখানে তো আহ, ওই আল্লাহর ঘরে যাচ্ছে একটা ইবাদতের উদ্দেশ্যে, কোনো লজ্জার কিছু নাই, যে কোনো কাজই আমরা করি। হ্যাঁ, তো আপনাদের কাছেও আকুল আবেদন, যারা আপনাদের পক্ষে সম্ভব হবে, আমরা যদি কোনো হেল্প চাই বা আমাদের যে কোনো হাজি ভাইরা যদি কোনো হেল্প চান, আপনাদেরকে বলবো আপনার কোনো বোন যদি কোনো হেল্প চান, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটু হেল্প করতে, আমাদেরকেও, আমাদের ম্যানেজমেন্টকেও, এবং আমাদের ভাই বোনদেরকেও যারা আমাদের মেহমান আছেন সবাইকে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা সবাই ইনশাল্লাহ 10 তারিখ দুপুর 2টার মধ্যে আশকোনা হজ ক্যাম্পে চলে আসবেন। হ্যাঁ, এই সফরটাতে বলেই বলে রাখতেছি আগে থেকে যে একটু কষ্ট। হ্যাঁ, কিন্তু এই কষ্টগুলো যে নাহিদ ভাই বললো যে আসলে কোন দিক দিয়ে যে সময় চলে যাবে, আপনার এক্সাইটমেন্টের ঠেলে আপনি কষ্ট আসলে খুব একটা টের পাবেন না। তো আমরা একটু চেষ্টা করব, ঢাকা শহর অবস্থা বলা যায় না, দুপুর 2টার মধ্যে সবাই হজ ক্যাম্পে চলে আসতে। সাকিব ওখানে 2টার মধ্যে থাকবে, সাকিবের নাম্বার আপনাদের কাছে হয়তো বা আছে, আমরা গ্রুপে আবারও দিয়ে দিব। আপনারা সাকিবকে ফোন দিবেন ওখানে এসে, সবাই ইনশাল্লাহ একসাথে থাকবেন, উস্তাদকে ফলো করবেন সবাই। সফরে আমাদের অপারেশনস এর দিক থেকে লিডার হচ্ছে সাকিব, আর মানে ওভারঅল এই সফরের লিডার হচ্ছে উস্তাদ। কিন্তু অপারেশনস এর কোনো বিষয়গুলোতে আমরা ওনাকে আসলে ইনভলভ করি না, মানে ওনাকে আমরা রিল্যাক্স রাখতে চাই, কারণ উনিও আসলে আমাদের সম্মানিত একজন মেহমান। আর তাছাড়া উনি আমাদের কাছে, মানে যেহেতু আমাদের এই সফরে আমরা ওনাকে
রাহবার হিসেবে মেনে নিচ্ছি, তো আমরা ওনাদেরকে ওই রেসপেক্টের জায়গাটাতে রাখি আর কি। তো অপারেশনস জনিত যে কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে গত সপ্তাহে এই নিউজটা অবশ্যই আমি দিছি যতটুকু মনে পড়তেছে, আমাদের ভিসা তো সবার হয়ে গেছে, পেয়েও গেছেন সবাই। তো খুব নাকি দুঃখের শুনতে বিষয় পাচ্ছি হচ্ছে না। আজকেও, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? জি জি, পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি। দুঃখের বিষয় হচ্ছে যে আজকেও শুনলাম অনেকের ভিসা হচ্ছে না। মানে আমাদের আলহামদুলিল্লাহ সবার, আল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত, আমাদের সবার ভিসা অনেক আগে হয়ে গেছে। বাট প্রতিদিনই বিভিন্ন হাজিদের ফ্লাইট মিস হচ্ছে শুধুমাত্র ভিসা না হওয়ার কারণে। তো এইটা অবশ্যই আমাদের সকলের প্রতি আল্লাহর একটা অশেষ রহমত। আপনারা সবাই দোয়া করবেন, আর সমগ্র মুসলিম উম্মার জন্যই দোয়া করবেন। বাংলাদেশ থেকে যেসব হাজিরা যাচ্ছেন সবার জন্য দোয়া করবেন। আর এই বিড়ম্বনা গুলা থেকে যেন আল্লাহ আমাদেরকে এবং সব হাজিদেরকেই আল্লাহ তাআলা, যেন কোনো এজেন্সি আসলে চায় না কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে। সবারই ইচ্ছে থাকে যে ভালো মতো একটা সফর করে আসুক। তো নেক নিয়ত সবারই থাকে। আমরা দোয়া করি সবার নেক নিয়ত গুলো যেন আল্লাহ পূরণ করে। আর সবার জন্যই দোয়া করবেন যেন কোনো হাজি বাংলাদেশ থেকে আসলে কষ্ট না পায়, এবং সারা পৃথিবীতে সবাইকে যেন আল্লাহ তাআলা হজের এই সফরটাকে সহজ করে দেন। প্রতি বছর অসংখ্য মানুষ মারাও যান, আপনারা জানেন যে পায়ের নিচে পদদলিত হয়ে অনেক মানুষ মারা যান। তো এইটা তো মানে সিদ্ধান্তটা আসে আসমান থেকে। তা আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখেন, আপনারাও যেন নিরাপদে আবার দেশে ফিরে আসতে পারেন আমাদের এই সফরের পরে, সেই দোয়া করি। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের খেদমতটা পরিপূর্ণভাবে করতে পারি। আর এর বাইরে সার্বক্ষণিক ভাবে আমি বাংলাদেশ থেকে কানেক্টেড থাকবো ইনশাল্লাহ। সাকিব আপনাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আর আহ, যে কোনো সমস্যা, সুবিধা অসুবিধা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, সাকিব আছেন, থাকবেন। যে কোনো রকম সমস্যা যদি কারো হয়, যেটা হয়তো বা পার্সোনাল প্রবলেমও যদি হয়, আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো যথাসম্ভব হেল্প করতে, ইনশাল্লাহ সমস্যা নেই। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, আরেকটা বিষয়, আচ্ছা কুরবানির ব্যাপারে তো আলাপ হয়ে গেছে না সাকিব? হ্যাঁ, ওনাদেরকে বলছিলাম সেটা। যদিও বা ওখানে ডিসিশনটা ওখানে গিয়ে নিবো আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কুরবানির ব্যাপারে ওখানে গিয়ে ডিসিশন নিবে। আর আপনাদেরকেও জানিয়ে দেওয়া হবে যে মানে দুইটা অপশনই খোলা থাকবে, যার যে অপশন ইচ্ছে সেই অপশনে নিতে পারবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। তো এই হচ্ছে আজকের মতো। এর বাইরে আমার মনে হয় না আর কোনো কিছু বাকি আছে, সবকিছুই কভার করা হয়েছে। আর যেহেতু এটা একটা বড় সফর, ওমরা তো ছোট সফর হয়, অনেক কিছু হয়তো বা সিচুয়েশন সামনে আসবে, তখন আপনাদেরকে জানানো হবে, ইনফর্ম করা হবে করণীয় কি। তো সেইভাবে সবাই প্রস্তুতি রাখবেন আর কি। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সফরটাকে কবুল করে নেন। মাসনুনের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা যথাসম্ভব সর্বোচ্চ রকমের সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আর সাকিব তুমি তাহলে দোয়া পড়ে শেষ করে দাও, আমরা ইনশাল্লাহ এরপরে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবো আর কি। জি ইনশাল্লাহ। তাহলে সবাইকে সালাম জানিয়ে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।